আচ্ছা, আগের ক্লাসের কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন আছে কি আপনাদের? আপু প্রশ্ন আছে বলতে ওই যে আপনি যে হোমওয়ার্ক দিছেন না হুম হুম। করছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার হয় নাই কিছু মানে উচ্চারণ গুলো আমি মানে প্রথম দিন তো মানে উল্টাপাল্টা লিখছি সব। আমি কি আপনাকে পড়ে শোনাবো মানে যে প্রশ্নগুলো দিছেন? আর অনেকগুলো শব্দের তো দিছেন তো আপু, আমি লাস্টের গুলো বুঝি নাই, মানে বুঝতেছি না যে এটা কিভাবে উচ্চারণ হবে বা কি, বা এই জন্য জাস্ট আমি হাফ গুলা করছি। আমি কি একটা একটা করে বলবো? আচ্ছা, বলেন, সমস্যা নাই। আচ্ছা, আমি একটু ইয়া বের করি। সমস্যা নেই। হ্যাঁ, মানে আপু এগুলার হচ্ছে আপনার ওই যে বাংলার যে উচ্চারণটা, হ্যাঁ ওইটা হুম হুম এমন হুম। ভাবে বলতে হয় যে আমি কেমনে লিখবো এটাই বুঝে পাই না। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা প্রথমে ওয়ার্ডটা লিখবেন। যেমন আপনার নাম, হুম, যেমন আপনার অর্পিতা। নাম অর্পিতা। তো এই যে অর্পিতাটা লেখার পর এই যে একটু ইয়া দিবেন, মানে স্পেস দিবেন বা একটু নিচে যাবেন, নিচে যে এই যে এই আটাকে এভাবে এখানে লিখবেন। আচ্ছা, আমার ইয়ে হচ্ছে না? আচ্ছা, এই যে এই যে টা লিখলেন না, লেখার পরে এই যে ইয়া দেওয়ার পরে আপনি এখানে সরিয়া লিখবেন। আচ্ছা, আমার এখানে তো বাংলা ইয়ে নাই, সরিয়াটা লিখতে বলছিলাম এখানে, বুঝছেন কিভাবে বলছি? ওই যে এখানে সরিয়াটা লিখবেন, এই যে এভাবে লিখতে বলছি। তারপর আবার এই যে লিখলাম এখানে, লেখার পর টান দিয়ে এই যে এর, এই যে উচ্চারণটা এর, এভাবে লিখতে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা আপু, আমি কি করছি কি অর্পিতা লিখে হুম। জাস্ট এভাবে আমি উচ্চারণ করব, আর পিটা ওইটা এইভাবে আমি বাংলাতে লিখে ফেলছি। বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা হুম। নেই। তাহলে আপনি আপনি কি কি লিখছেন আপু? ওই যে অর্পিতাটা আপনি বলেন। আচ্ছা আমি লিখছি যে অর্পিতা, তো লিখছি সরে আর র পরিষ্কার পি তয় কাট্টা বা টয় কাট্টা, এই টাইপের লিখছি। ওটা তো বাংলা লিখে ফেলছেন, বুঝছি। হ্যাঁ মানে আমি এভাবে করে ফেলছি আর কি। না না, ওইভাবে বলছিলাম না, মানে আমি বলছিলাম যে এভাবে ইয়ে করলে আপনার হচ্ছে সুবিধা হবে, মানে উচ্চারণে আর সমস্যা হবে না আর কি, এটা। আচ্ছা, সমস্যা নাই। এটা আমরা দেখবো। তাহলে আমরা আজকে সালের নিয়ে কথা এমনি আপু বলবো। আপু আপু হুম হুম। আপু আচ্ছা হচ্ছে কি ওই যে আমরা যখন যে আপনি বলছেন না যে এই মানে আমরা তো আমি এমনি লিখছি না, এমনি আপনার ওই যে জার্মানিতে এই যে আমাদের যে আমানতটা আমি বলি অর্পিতা, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। জার্মানিতে তো এই যে আর পিতাই তো বলবে না? আর আর পিতা হয়তো নাম, বা। নামের ক্ষেত্রে চেঞ্জ হবে না, কিন্তু আপনি যদি বলেন যে আমি জার্মান অ্যাকসেন্টে কথা বলবো, সেক্ষেত্রে আপনি আর পিতা বলতে পারেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ এইটাই এইটাই মানে আমি আপু, কিছু মানে নামের আমি লিখতেই পারতেছি না, সেগুলোকে আমি আপনাকে বলবো নামগুলো। হ্যাঁ হ্যাঁ, বলেন যেমন বলেন। আমার ভাইদের নাম বলতে, হ্যাঁ। হুম হুম। আচ্ছা প্রথমে একটা নাম বলে হচ্ছে অঞ্জনা, হ্যাঁ ANA অঞ্জনা, তো এ এটা হয়ে এন যাবে আনিয়ান। এন ডে না হ্যাঁ জে? জে, জে। জে হুম। এরকম। এ, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা কি হলো দেখেন, আঞ্জনা তো। উচ্চারণ করেন এটা। হুম, আমি লিখছি যে আন ইয়ানা। হ্যাঁ, ঠিক আছে। ইয়ানা, এই যে ইয়োট আছে এখানে। হ্যাঁ হুম হ্যাঁ হুম। এই যে এটা ঠিক। ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে জেরিন, হ্যাঁ হুম। JARIN। এরকম। তাহলে হুম এটা কি জেরিন, হচ্ছে? তো আমি লিখছি ইয়ারিন। যে ইয়ারিন। হ্যাঁ ইয়ারিন, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা আপু আর একটা নাম হচ্ছে যে VA, ভি এ। ভি বি। আচ্ছা আমরা এটা ও জার্মানিতে বললে মনে হয় বেশি ভালো হয়। হুম হুম হুম। ভিটাকে জার্মানিতে কি বলে? ফাও। ফাও। হুম, ফাও। হুম, আ। ফাও আ হুম। ভে ফে। এন, হ্যাঁ ভে। হুম। তারপর? আম, না না তাহলে হচ্ছে বে সরি আপু, ভে বলে বুঝছি। আচ্ছা, ভাবনা। বে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। NA। হ্যাঁ। হুম, এর তাইলে এটার উচ্চারণ তো হবে আপনার ফাভ মানে ভাবনা। ফাওয়েই না। ভাবনা। হ্যাঁ হ্যাঁ, ভাবনা। ও আমি লিখছিলাম যে ফাভেনা, এটা লিখছি ফাভেনা মানে ভেটাই লিখছি, মানে ওই যে যেমন, ভটা বলি না। যেমন হুম, বাবাকে জার্মানি কি বলে? ফাটা। তাহলে দেখেন, এই যে ভে দিছি না, ফাও দিছি হ্যাঁ না প্রথমে, এই যে হ্যাঁ হ্যাঁ ফাটা, ফাটা মানে বাবা। এই যে বাবা। সেম এরকম। এখন নামের হুম ক্ষেত্রে আপু, নামের ক্ষেত্রে আপনি যেহেতু এখানে ভাবনা, তো আপনার হুম নামটা এভাবে লিখছেন, তো এটা কিন্তু হুম। ভুল না। আপনি যদি ভাবনা বলেন নামের ক্ষেত্রে, এটা ভুল হবে না। কিন্তু আপনি যদি জার্মান ইয়াতে বলতে চান, সেক্ষেত্রে আপনি ফাবনা বলবেন।
আপনার নাম কিভাবে বুঝছি। লিখতেছেন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি আপনার নামের বানানটা কিভাবে লিখবেন। হুম, হুম। কিন্তু উচ্চারণ যদি আপনি কিন্তু ওই যে উচ্চারণটা ফাবনেই হবে না? হ্যাঁ, হ্যাঁ, উচ্চারণটা ভাবনা হবে, তবে আপনি ভাবনা বলতে পারেন যে আমার নাম ভাবনা। কিন্তু আপনি লেখার সময় কিন্তু ভাবনা লিখতেছেন। বুঝছি। ওই যে আচ্ছা আপু, আপু ওই যে মানে হচ্ছে গিয়ে আপনার ওয়াই তো হচ্ছে উপসিলন, হ্যাঁ? হুম, এখন হুম। ওয়াই দিয়ে যে নামগুলা ওইগুলা আমি কিছুতেই মানে উচ্চারণ করতে পারতেছি না, মানে যেমন মাথায় আসতেছে না। যেমন যেমন হচ্ছে গিয়ে আয়ুষ, এ ওয়াই, এ ওয়াই না, আ উপসিলন উ হুম ও এস এস হা, এস না এস এস এর উচ্চারণ এস এসই এস, থাকবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এস এস হা। হ্যাঁ, এটা কিন্তু আয়ুষই হচ্ছে। এটা কিন্তু আয়ুষ হচ্ছে না? উচ্চারণটা কিন্তু উপসিলন যখন আসতেছে, যখন কোনো ওয়ার্ডের মাঝে আমরা লিখতেছি তখন তার উচ্চারণ কি হচ্ছে? উপসিলনের উ হচ্ছে না? হুম হুম হুম। তখন এটা কিন্তু আয়ুষই থাকতেছে। আচ্ছা মানে আপু, মানে আমি এই মানে ধরেন না, আমাদের যে বর্ণ, যে বর্ণগুলো আছে না, যেমন হুম যেগুলো একটু আনকমন, হ্যাঁ ওইগুলা দিয়ে আমি নামগুলা করছিলাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন অঞ্জনা, ওই যে জেরিন, এগুলো আমার হয়েছে, হ্যাঁ যেমন হুম আপনি বলছেন যে হয়েছে, কিন্তু ওই যে উপসিলন দিয়ে মানে আমার করতে পারতেছি না, মানে আমার কাছে মনে হচ্ছে কি উপসিলনটা আমি কেমনে বলবো, এটা কেমনে, না না, আমি এটা যখন নিয়ে মানে কনফিউজড। যখন আপনি বলতেছেন তখন কিন্তু এটা উর মতো আসতেছে না, উপসিলন ওয়াইটা কি উর মতো আসলো না, প্রথমে উ আছে হ্যাঁ। যে এইভাবে ইয়া করবেন, হুম। সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা আপু, আরেকটা যদি জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা আপু, তাইলে তো যেহেতু আয়ুষটা হচ্ছে আয়ুষে, তার মানে হচ্ছে নয়ন, হ্যাঁ? হুম হুম এন আ উপসিলন আ এন, হ্যাঁ? তো আই থিঙ্ক এটা নয়নে থাকবে। হুম কিন্তু এটা কি হচ্ছে দেখেন তো, আসছে না, নায়ান হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নায়ান মানে এই হয়ে তো মানে গেছে। just বুঝেছি, হ্যাঁ নয়ন। হুম মানে ওই যে মানে, মানে আপু যে কিছু কিছু নামের ক্ষেত্রে বা ওয়ার্ডের ক্ষেত্রে ওয়াইটা আই থিঙ্ক এটা এটা শুধু নামের ক্ষেত্রে হবে, বুঝতে দিচ্ছি এটা, মানে ওই যে উপসিলনটা এখন ওয়াই এর আপু মধ্যে হবে। দেখেন, হুম। উপসিলনের উচ্চারণটা কিন্তু ওয়ার্ডের ভিতর, মানে ওয়ার্ডের ভিতরে যখন আমরা বসাই তখন কিন্তু ওয়াইটাই হুম, আসতেছে, তাই না? সব ক্ষেত্রে দেখবেন হ্যাঁ ওয়াই এর উচ্চারণটা কিন্তু ওয়াই হ্যাঁ হ্যাঁ। আসতেছে। এই তো আপনি উপসিলন যখন আয়ুষ বলছেন হুম হুম তখনই আমি ওই যে নয়নটা লিখছি, তো তখন আমি চিন্তা করছি যেহেতু নামের ভিতরে, তার মানে ওই যে ওয়াইটা ওয়াইয়ের উচ্চারণে থাকবে। হ্যাঁ হ্যাঁ ওকে। হুম। আর কোন আচ্ছা আপু, হ্যাঁ বলেন। আর আমি লিখছি যে অঙ্কুশ, হ্যাঁ? হুম আহ, আ এন গে কা উ এস হা, কা উ হ্যাঁ এস হা উ হ্যাঁ হ্যাঁ এস হ্যাঁ হা। ঠিক আছে, তো আঙ্কুশ। আমার আমি বাংলাতে বলি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ বলেন। আন, স্বরে আ দন্তান্ন আন, তারপর হচ্ছে গিয়ে আপনার আমি ওই যে উমা সংযুক্ত গ আছে ওইটা আবার একটা দিছি, এ- তারপরে কনসুগার কু তালিবা সেটা দিছি, আচ্ছা আনকুশ। ঠিক আছে, এখানে কিন্তু গে আছে তাই আঙ্কুশ ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে এগুলো নিয়ে আমি কনফিউজ ছিলাম। আপু আমি বেছে বেছে যে ওয়ার্ড গুলা হচ্ছে গিয়ে আপনার মানে কমন, ওইগুলা দিয়ে নাম লিখছি। আচ্ছা আমি তাহলে কয়েকটা ধরি, দেখি আপনি পারেন কিনা। আরো তো আছে আচ্ছা কয়জন, আচ্ছা। 3 জন আছে, ঠিক হুম আছে। হুম হুম। তো আমি প্রথমে এটা ধরি, এটার উচ্চারণটা বলেন। এই যে এখানে লিখতেছি। হুম। এটার উচ্চারণটা বলেন। আমি এমনি আলাদাভাবে করতেছি, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে ই। ই ওকে। আর একটা যদি আমি ধরি আপনাকে, এটার উচ্চারণটা এ এ। ওকে। এটা পে কি পে। ওকে। এটার উচ্চারণ এটা এটা হচ্ছে ভে। ফে ওকে। হ্যাঁ। মোটামুটি আমার মনে হচ্ছে যে আপনি মানে এটা পড়েছেন আর কি, বুঝতে পারলাম এটা। আচ্ছা আরেকজন আছে হুম। আলামিন ভাই। ভাই আপনি কি অ্যালফাবেট সম্পর্কে ধারণা আছে? আপনি মনে হয় প্রথম ক্লাসে ছিলেন না। হ্যালো। ও না, আচ্ছা আচ্ছা। মনে আচ্ছা ছিল আমরা না। ওই যে ক্লাস রেকর্ডিংটা আছে তো, আপনি ওটা একটু দেখে নিয়েন, তাহলে বুঝতে পারবেন। ফাইম ভাই আপনার কি অ্যালফাবেট নিয়ে ধারণা ছিল? ভাই মিউট অন করে কথা বলতে পারেন, সমস্যা নেই, যদি প্রবলেম না থাকে। আচ্ছা অর্পিতা আপু, ওই যে অয়ন ভাইকে যে দেখছি না, উনি কোথায়? আপু ও হচ্ছে গিয়ে আপনার যে মানে
অন্য জেলায় যাচ্ছে তো, গাড়িতে আছে। ও আচ্ছা আচ্ছা গাড়িতে বলতে নামছে, হয়তো বা রেকর্ডেড ক্লাসটা দেখবে। আচ্ছা আসলে আপু মানে আপনি যে টাইমটা দিছেন না, ওই টাইমটাতে হচ্ছে কি আমারও কিন্তু সমস্যা আছে, হ্যাঁ, কিন্তু আমি ম্যানেজ করে বসতেছি। আচ্ছা তাহলে কয়দিন এই টাইমটা মানে আমরা ম্যানেজ টাইমটা করতে পারবো বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ টাইমটা কি আমরা আগায় দিব না একটু পিছায় দিব? মানে আমি হচ্ছে কি ধরেন আমি যে এই টাইমে ফ্রি, আর ওই টাইমে ফ্রি না। আবার বুঝছি। মানে ওই যে ও সমস্যা নাই, বলছে যে আজকে যদি নাও জয়েন করতে পারে তাহলে রেকর্ডেড ক্লাসটা দেখবে। ওই দিনও ওদের ওই যে ওয়াইফাই চলে গেছিল, পরে দিয়ে রেকর্ডেড ক্লাসটা নাকি দেখছিল, পরে আমার সাথে আর কথা আর হয় নাই, জিজ্ঞেস করি না, বাট জানি যে আজকে থাকবে না। তো বুঝছি। বলছে যে, বলছে মানে চেষ্টা করবে হ্যাঁ জয়েন করার আমি জন্য, আর চিন্তা না হলে করতেছি যে যেহেতু আমাদের মাগরিবের পরে একটা সময়, মানে মাগরিবের পরে ঠিক করি, মানে ৮টা একটু দেরি হয়ে যাচ্ছে না ঠান্ডার ভিতরে, শীতের ভিতর। দেরি বলতে আপু মানে হচ্ছে আমরা তো সবাই বাসায় মানে ক্লাসটা করতেছি, হুম হুম ওই যে সবাই তো সেম টাইমটাতে থাকছে, মানে টাইম না হচ্ছে এইটা আর কি। আচ্ছা মেন দেখি কথা হচ্ছে এটা এটা। নিয়ে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। তবে আমার কিন্তু মানে সবচেয়ে সিরিয়াস সিরিয়াস ছিল কিন্তু অরিন, আমি জাস্ট ওর রিকোয়েস্টে ক্লাসগুলো করতেছি, এখন থেকে ওরে দেখা পাইতেছি না। আচ্ছা আমরা এটা নিয়ে কথা বলবো পরে, ঠিক আছে? তাহলে আমরা আজকের ক্লাসের টপিকে আসি। আচ্ছা আর কোনো মানে কারো কোনো কোশ্চেন আছে কি অ্যালফাবেট নিয়ে ভাইয়া, ভাইয়ারা বা আদার্স যারা আছেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন অ্যালফাবেটের উপরে। কাইন্ডলি রেসপন্স করবেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সালেন, সালেন বা নাম্বারস। তো এটা সংখ্যা, বাংলাতে যাকে বলা হয় সংখ্যা। তো জার্মান আর হচ্ছে বাংলা, মানে আমরা যে ইংলিশে 1 থেকে 100 পর্যন্ত শিখছি না, 100 বা হাজার লাখ কোটি, তো জার্মান এবং হচ্ছে যে ইংলিশ, এই যে সংখ্যাগুলো সেগুলো একদম সেম, হুবহু সেম দেখতে, যেরকম আমরা আলফাবেট দেখছি এই যে হুবহু সেম দেখতে, কিন্তু এদের কি উচ্চারণগত ভিন্নতা রয়েছে, হ্যাঁ। আমরা যেরকম এখানে এটাকে শূন্য বলি, এটাকে কি অন বলি, এখানে টু বলি, কিন্তু ওদের এই শূন্যটাকে কি বলে নুল, অনটাকে বলে আইন্স, টুটাকে বলে হচ্ছে সোয়াই, মানে এরকম উচ্চারণগত ওদের পার্থক্য আছে। আচ্ছা, তো কিন্তু এটা আপনাদের মানে অত বেশি কষ্ট করতে হবে না যে একদম 1 থেকে আপনার মিলিয়ন বা বিলিয়ন অবধি যে মুখস্থ করতে হবে এমন না, আপনাদেরকে জাস্ট 1 থেকে 12 অবধি, 1 থেকে 12 অবধি কি করতে হবে, একদম মুখস্থ করতে হবে। এটার কোনো মানে অন্য কোনো ওয়ে নেই যে 1 থেকে 12 অবধি আছে, এই 1 থেকে 12 অবধি আপনাকে একদম মেমোরাইজড করতে হবে এই অবধি। তারপরে আমরা 13 থেকে একদম 100 পর্যন্ত আমাদের একটা নিয়ম আছে, কিছু ট্রিক্স আছে। ওই ট্রিক্সে যদি আমরা ইয়া করি তাহলে কি হবে যে আপনাকে এই যে 12টা যে মুখস্থ করলেন, এই 12টার উপরে ডিপেন্ড করে আপনি বাকি সবগুলো পারবেন, মানে হাজার অবধি লাখ অবধি মানে সব অবধি পারবেন, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম টার্গেটটা কি, 1 থেকে 12 অবধি শেষ করা, বুঝছেন? জি। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 1 থেকে 12 অবধি আমরা শিখবো। তারপর আমরা হচ্ছে বাকিগুলো দেখবো যে কিভাবে আসলে আহ আরগুলো মুখস্থ করতে হচ্ছে না। এটা তো একটা প্রশ্ন থাকে। ওকে, তাহলে আমরা দেখি। আচ্ছা, এখানে আমি প্রথমে সংখ্যা দিয়ে দিছি, তারপরে এর স্পেলিং অর্থাৎ জার্মান যে উচ্চারণটা সেটা মানে স্পেলিংটা দিয়ে দিছি, তারপরে জার্মান উচ্চারণ দিছি এবং ইংরেজিতে একে কি বলে সেটাও দিয়ে দিছি আপনাদের বোঝার সুবিধার্থে, আহ যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, এবং বাংলাতেও আমি উচ্চারণটা লিখে দিছি যে কিরকম উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? তো এই যে প্রথমে শূন্য, যাকে আমি বাংলা বলি শূন্য, এই শূন্যকে জার্মানে বলা হয় নুল। হুম, একটু আপনারা হচ্ছে মিউটটা অফ রাখেন, আপু মিউট অফ করে আমার সাথে সাথে একটু ইয়া করবেন, বলবেন। এই শূন্যটাকে বলা হয় নুল, নুল, যাকে আমরা ইংরেজিতে বলি জিরো। অনটাকে জার্মানে বলা হয় আইন্স, বা এককে জার্মানে বলা হয় আইন্স, এই যে বানানটাও দিয়ে দিছে আইন্স। টুটাকে জার্মানে বলা হয় সোয়াই, কি বলে সোয়াই। থ্রিটাকে বলা হয় ড্রাই, ফোরটাকে বলা হয় ফিয়ার, ফিয়ার, এই যে আমি লিখে দিছি ফিয়ার। ফাইভটাকে বলা হয় ফুনফ, সিক্সকে বলা হয় সরি সিক্সকে আপু বলা হয় কিন্তু জেক্স, সিক্সকে বলা হয় জেক্স, সেভেনকে বলা হয় জিবেন। আপু হ্যাঁ, আপু আমি just আসতেছি, কেন জানি। হ্যাঁ এখন আসছে। ওকে। এইটকে বলা হয় আট, নাইনকে বলা হয় নয়, টেনকে বলা হয় সেন, ইলেভেনকে বলা হয় এলফ, আর টুয়েলভকে বলা হয় সোলভ, সোলভ। ওকে, তাহলে আমি আরেকবার বলি, নুল,
eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10, 11, 12, 11, 12। এইটুকু কি আপনারা বুঝছেন? এই যে 12 অব্দি যে আমি বললাম উচ্চারণগুলো কিরকম হবে, এইটুকুতে কোনো প্রশ্ন আছে কি? তাহলে প্রশ্নটা করতে পারেন। না আপু। ঠিক আছে, তাহলে আপনি একটু পড়ুন আপু, এখান থেকে পড়ুন। আচ্ছা আমি একটু বড় করে দেখি, হ্যাঁ। হুম হুম, আপু যে ইংলিশ সংখ্যা বলবো নাকি জার্মানটাই বলবো? জাস্ট জার্মানটা বলবেন। আচ্ছা ঠিক আছে। Null, হুম, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, জিবেন, acht, জিবেন, এখানে উচ্চারণটা ঠিক করেন, জিবেন। হ্যাঁ sieben, হুম, sieben, sieben, acht, neun, zehn, elf, zwölf, সুলফ, সুয়ালফ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরেকজন একটু zwölf। বলবেন, আপনি মিউট অফ করেন। আপু আমি একটু ক্রাউডের মধ্যে আছি, আমি আজকে না বলি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে শুভ্রদেব। হ্যাঁ, বলি। Null, eins, হুম zwei, drei, vier, হুম, fünf, sechs, sieben, সিবেন না, জিবেন। হ্যাঁ দেখেন, sieben, জিবেন, sorry, বর্গীয় জ। sieben, ইয়া, acht, neun, zehn, elf, zwölf। সলভ, ওকে। আর কি কেউ বলতে চান, পড়তে চান এটা? ওকে। জি আপু কি বলছিলেন, এটা কি আবার পড়বো? না না, আবার পড়তে হবে না, মানে অন্যরা কেউ রেসপন্স করতেছে না। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। ওকে ওকে। ওকে আপা, আপা আমি আপা আমি বলছি, হ্যাঁ আমার কমে গেছে, আমি ফ্রেন্ডের মধ্যে আছি তাই জন্য। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বলেন। ওকে, ফার্স্ট ওয়ান নুল, হুম, আইন্স এইন্স, না না, আইনস ঠিক সোয়াই, আছে, প্রথমে ঠিক ছিল, আইন্স, আইনস। হুম হুম, আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়ার, ফিয়ার, ফোনফ, সেক্স, হুম, sieben, জিবেন, sieben, ইয়া, acht, acht, no, neun, নয়ন, নয়ন, এই যে বাংলা neun, লিখে দিছি, okay, হ্যাঁ নয়ন। okay, না আমি বাংলাটা খেয়াল আচ্ছা করে আচ্ছা, নি। ওকে, সেন, 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 ইলফ, এলফ, এলফ, ইলফ, এটা এ উচ্চারণ এলফ, না, এর এলফ, উচ্চারণটা কি এ, তাহলে হ্যাঁ, এলফ, ওকে ওকে ওকে, এলফ, এলফ, দেন সোলফ, সোলফ, ওকে, গুড। ঠিক আছে, তাহলে আমাদের নুল থেকে সুলফ অব্দি আমরা মোটামুটি বলতে পারবো যে হ্যাঁ আমরা এখন জানি। ঠিক আছে, এখন আমরা দেখবো এই যে ড্রাই সিন অর্থাৎ 13 থেকে 19 অব্দি কিভাবে হচ্ছে। এই 13 থেকে 19 অব্দি কিছু, এই যে দুইটা 16 এবং 17-তে একটু চেঞ্জ আছে, তারপরে বাকিগুলা জাস্ট হচ্ছে এখানে 30-এ একটু চেঞ্জ আছে, বাদ বাকি সবগুলো সেম নিয়মে হবে। আচ্ছা, আপনারা অবশ্যই একটু নোট করবেন, হ্যাঁ আমি বাংলাগুলো লিখি না এখানে, আমি যেগুলো বলবো একটু নোট করলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, এখানে দেখেন এই যে ড্রাইসেন, ড্রাইসেন যেটা আমরা কি থ্রি পড়ি নাই, এই যে থ্রি পড়ছি না, এখানে ইয়েস আসি। ইয়েস, থ্রি পড়ছি, হ্যাঁ। এখানে আমরা 13, এই দেখেন 13 দিচ্ছি, তো 13টাকে 13টা স্ক্রিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আমরা এখানে কি জানি, আমরা প্রথমত আমরা বাংলাতে বা এই সংখ্যায় যখন আমরা পড়ছি তখন আমরা কি 13টা পড়ছি, বা আচ্ছা এই 20-21 থেকে ইয়া করি, যে আমরা যখন 21 বলি, 21টা যখন বলতেছি, যে এই যে 21টা যখন বলতেছি, 21 যখন বলি, তখন আমরা কিভাবে চিন্তা করি যে 20 প্লাস 1, তাই না, 21 এভাবে চিন্তা করি না, কিন্তু জার্মানরা একটু উল্টা করে চিন্তা করে। উল্টা কিরকম চিন্তা করে দেখেন, এখানে জার্মানরা চিন্তা করে যে এই যে 13 আছে, 13 আছে, আমরা জানি এই যে 3 কে কি বলে, ড্রাই বলে, আমরা কিন্তু পড়ছি 3 কে কি বলে, ড্রাই বলে, যে ড্রাই দিলাম, 3 কে বলে হচ্ছে ড্রাই। আচ্ছা, আর আইন, আইন বলতে কি, এখানে কি দশকের ঘর না, সেন, দশকের ঘর না, 10, 10-এর পরে তো 3, তাই না, তাহলে সেন 10 কে আমরা কি জানি, 10 কে জানি হচ্ছে সেন জানি, তাহলে সেন প্লাস হচ্ছে ড্রাই, এরকমটা হওয়ার কথা না, মানে নরমালি নরমালি যদি আমরা চিন্তা করি তাহলে কি এরকম না, প্রথমে 10 আছে তারপরে 3 আছে, তাই না? এরকমই তো হওয়ার কথা ছিল। এরকম হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন জার্মানরা একটু উল্টা ভাবে চিন্তা করে, ওরা কিভাবে চিন্তা করে, এই যে ওরা এই সেনটাকে পরে দেয়, মানে এই সেনটা যাবে পরে,
এবং এই যে ড্রাইটা থাকবে আগে। অর্থাৎ ওদের যে মানে যখন ওরা সংখ্যাটাকে বলে তখন এই যে পরের যে তিনটা আছে এই তিনটাকে ওরা প্রথমে নিচ্ছে, মানে ড্রাই প্লাস সেন। এখন যদি আমরা 14টা খেয়াল করি, 14টা কিভাবে বলতেছে, 14টা কিভাবে দেখেন, তাহলে 14 4কে আমরা কি বলি, ফিয়ার না, 4কে আমরা কি বলি, ফিয়ার। হুম, প্লাস প্লাস এই যে সেন, প্লাস এই যে সেন। সহজ না এটা? জি। সেন। দেখেন, আমাদের কিচ্ছু শিখতে হচ্ছে না, আমরা যখন 12 অব্দি শিখে যাচ্ছি, আমরা যখন 1 থেকে 12 অব্দি শিখলাম, তার মানে 12 অব্দি বলতে 11 12 যেটা আমরা শিখছি ওটাতে মানে ওটা আলাদা, মানে এই যে দুইটা সংখ্যা আমরা শিখছি এটা কোনো কাজে আমাদের এখন আসতেছে না, মানে এটার দরকার নেই এখন। আমাদের মেইন দরকার হচ্ছে এই যে আইন থেকে যে আমরা একদম 9 অব্দি শিখলাম, এই আইন থেকে 9 অব্দি আমাদের যদি মাথায় থাকে তাহলে আমরা লাখ কোটি অব্দিও বলতে পারবো, আমাদের সংখ্যা বলতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমাদের মেইন উদ্দেশ্যটা কি, আইনস থেকে 9 অব্দি মুখস্থ করা, আর এলফ সুলফ এই দুটাকে মুখস্থ করতে হবে, কিন্তু এই দুটাকে শুধুমাত্র এলফ এবং সুলফ বলার ক্ষেত্রেই লাগবে। তাছাড়া এই যে আইন থেকে 9 অব্দি যত মানে সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে সবসময় লাগবে। কিভাবে লাগবে এটা একটু দেখি আমরা। যেমন এখানে দেখেন, যখন আমরা এই যে ড্রাই সেন দিচ্ছি, দেখেন ওই যে ওখানে যে দেখালাম, দেখেন ড্রাইটা আগে আসছে, অর্থাৎ এই যে পরের যে সংখ্যাটা এটা আমরা আগে লিখবো, মানে ড্রাইটা লিখবো। তারপর আগের যে সংখ্যা, আগের সংখ্যা কি 1 তো না, আগের সংখ্যা কি 10 না, এই যে দশকের ঘরে আছে না 10। হ্যাঁ, আবার এই যে যখন 2 আসতেছে তখন কি এটা 2 কি আচ্ছা এটা পরে দেখাই, সমস্যা নেই। তাহলে এটা কি দশকের ঘরে আছে না, অর্থাৎ সেনের ঘরে আছে না, এই যে সেনটা যে পড়লাম এই যে সেনের ঘরে আছে না, সেনের ঘরে আছে। তো যেহেতু এটা সেনের ঘরে আছে, তো এই প্রথমে আমরা কি করব, পরের সংখ্যাটাকে বলবো, পরে যে এই ড্রাইটাকে প্রথমে নিব, তারপরে আমরা এই যে প্রথমে আইন আছে, অর্থাৎ এই যে দশকের ঘর আইনসটা কি সেন না, তাহলে পরে আমরা সেনটাকে নিব, তার মানে ড্রাই সেন। ফেয়ারের ক্ষেত্রেও সেম, এই যে ফেয়ার সেন। আচ্ছা, ফুনফ সেনটা আমি এখানে লিখি না, আচ্ছা ফুনফ সেনও সেম ভাবেই হবে, ফুনফ লিখবো প্রথমে, তারপরে আমরা কি করব, সেনটা দিয়ে দিব, ফুনফ সেন। তারপরে এখানে কি জেক্সেন আছে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু একটা লক্ষ্য করবেন আপনারা, এখানে যখন জেক্স আমরা পড়ছি তখন কিন্তু এখানে এস ছিল, তাই না, এখানে কিন্তু আমরা একটা এস দেখছি, কিন্তু এখানে দেখেন আমরা যখন জেক্সেন বলছি তখন কিন্তু আমাদের এখানে কোনো এস নাই। হুম, তো এই জিনিসটাকে আপনার মাথায় রাখতে হবে, এই যে এসটা নাই, তাহলে এটা তুলে দিতে হবে। অর্থাৎ আমরা 16 এবং 17 ঘরে গিয়ে, 17 ঘরে কি আছে, জিব আছে, 17 ঘরে কি আছে, জিব আছে, জিবেন কিন্তু নাই। আমরা কিন্তু কি পড়ছি, জিবেনটাকে কি পড়ছি, জিবেন পড়ি নাই, 7টাকে কি পড়ছি, জিবেন পড়ছি। কিন্তু আমরা যখন 17 বলতে যাচ্ছি তখন কিন্তু আমাদের জিপ সেন আসতেছে, অর্থাৎ এই যে নিয়মটা পড়লাম এই নিয়মের বাহিরে চলে গেল। কেন? কারণ এখানে কিন্তু জিবেনটা আমরা দিলাম না। তো আমাদের এই দুইটাকে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কয়টা মাথায় রাখতে হলো, 1 থেকে 10 অব্দি, 0 থেকে 10 অব্দি আমরা মেমোরাইজড করব, এলফ সুলফ মেমোরাইজড করব, তারপরে আমরা এই যে 16 এবং 17 এর যে পরিবর্তনটা এটাকে মাথায় রাখবো। বেশি কিছু পরিবর্তন না, যে এখানে জেক্সের জায়গায় আমরা শুধু এসটা বাদ দিব, দিয়ে আমরা জেক্সেন দিব, আর জিবেনের জায়গায় এনটা বাদ দিব, এনটাকে বাদ দিয়ে আমরা কি লিখবো, জিভসেন লিখবো, বুঝছেন? জি। তাহলে আমাদের তারপরে আর কোনো পরিবর্তন নেই। তারপরে দেখেন 8 প্লাস সেন, অর্থাৎ এই যে 8 প্লাস সেন, তারপর 9, এই যে 9 প্লাস সেন, তারপরে আর কোনো পরিবর্তন নেই। তাহলে ড্রাই সেন, ফিয়াত সেন। আরেকটা বিষয়, যখন যখন এই যে আর এবং হচ্ছে সেট, তাই না, আর এবং সেট যখন একসাথে থাকবে, মানে এই যে বলার মাঝে, ধরেন এই যে আমি বাক্য বলতেছি, এই যে কোথায় গেল, এই যে ফিয়াত সেট বললাম, তারপরে আর এবং সেট যখন একসাথে থাকবে তখন তার উচ্চারণটা আপনারা তয়ের মতো করবেন। আর থাকবে, মানে আরটা থাকবে কিন্তু খুবই কম, যেমন এটা আমি কি বললাম, ফেয়ার সেন, এই যে এখানে একটা ত নিয়ে আসবেন, বুঝছেন? আমরা কি পড়ছি, ফেয়ার পড়ি নাই। তো যখন আর এর পরে সেটটা আছে তখন আপনি উচ্চারণটা এরকম করবেন, ফেয়ার সেন। হুম, এই একটু উচ্চারণটা করেন তো। ফিয়ারসেন। ফেয়ার, তটা নিয়ে আসবেন, ফেয়ারসেন। হ্যাঁ, ফিয়ারসেন, হ্যাঁ, ফিয়ারসেন। ফেয়ারসেন, ওকে, ফেয়ারসেন। ফিয়ারসেন। তারপরে এই যে জেক্সেন আচ্ছা বলে, আপু, হুম, আপু ওই যে মানে হচ্ছে কি আমরা তয়ের উচ্চারণ আনবো, আমার এই যে র এর উচ্চারণ হবে কিন্তু রটা একটু কম বের হবে না? হ্যাঁ হ্যাঁ, খুবই কম, মানে খুবই কম। হুম। আমি যতগুলো বানান দেখছি এর দিয়ে এর আছে, হ্যাঁ মানে এর আছে ওইখানে
এর উচ্চারণ বুঝি না আমি, মানে কি এ বলে নাকি না বলে সেটাই বুঝি না, এই জন্যই আমি কনফিউজ। কি মনে হয় এর উচ্চারণ মানে এর যে এটা ওইটা খুবই কম ভাবে, মানে খুব কম স্পষ্ট হবে। সমস্যা নাই, ওটা আমরা আস্তে আস্তে জানবো। এর এর উচ্চারণটা 3 থেকে 4 ভাবে হয়, ওটা আমরা আস্তে আস্তে দেখবো। মানে আমরা কি করব, পড়ার মাঝে যেটা আসতেছে সেটা আমরা পড়বো, তাহলে ওই জিনিসটাকে মাথায় থাকবে। হ্যাঁ, যেমন আজকে এটা আসলো যে এর আর এবং সেট যখন একসাথে থাকতেছে তখন তার উচ্চারণটা ত এর মতো হচ্ছে। তো এই জিনিসটা আপনারা নোট করে রাখেন, যে যখন আমরা এর এবং সেট থাকবে তখন এর উচ্চারণটা র থাকবে, র প্রথমে থাকবে কিন্তু ত এর মতো উচ্চারণ আসবে একসাথে যখন উচ্চারণ করতে যাব। ঠিক আছে? ওকে, তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি যে আমরা এই যে 12 অব্দি মুখস্থ করার পর যখন আমরা 13 থেকে 19 পড়তেছি, এর মাঝে দুইটা শব্দ আছে যে 16 এবং 17। এই দুইটাতে গিয়ে আমাদের এই যে জেক্সের এসটা হচ্ছে না, জেক্সেন হচ্ছে, এবং জিভেনের এনটা হচ্ছে না, এখানে কি হচ্ছে, জিভসেন হচ্ছে। কি হচ্ছে, জিভসেন হচ্ছে। তাহলে তাছাড়া সবগুলো কেমন নিয়ম, প্রথমে আমরা দিব হচ্ছে, প্রথমে আমরা দিব পরেরটা, তারপরে দিব আগেরটা। অর্থাৎ যদি আমরা 15টা দেখি, তাহলে 15তে কি হচ্ছে, ফোনটা প্রথমে হচ্ছে, ফোনটা প্রথমে হবে। ফোন, এই যে ফোন, ফোন প্লাস সেন। বুঝতে পারছেন যে প্রথমে আমরা কি করব, পরেরটা নিব, তারপরে আমরা প্রথমটা নিব। প্রথমটা বলতে কি, এটা তো আর এককের ঘরে নাই, যে এক নাই তো, এটা কিন্তু দশকের ঘরে আছে। দশকের ঘরে থাকলে ওর ইয়াটা কি, মানটা কি 10 না? তাহলে 10 মানে আমরা জার্মানিতে কি বলি, সেন। সেজন্য আমরা এখানে কি নিচ্ছি, সেন নিচ্ছি। বুঝতে পারছেন? হয়তো বলতে পারেন যে আপু এটা তো আপনি ফুন্ট নিলেন, তাহলে এটা আইন্স কেন নিলেন না? কেননা এটা কিন্তু দশকের ঘরে আছে, এককের ঘরে নাই। এই যে একক দশক, যেহেতু দশকের ঘরে আছে তাহলে ওর মানটা কি, সেন, অর্থাৎ 10। আর যেহেতু ওর মান 10, সুতরাং আমরা কি লিখবো, সেন লিখবো। তাহলে প্রথমে আমরা পরের ওয়ার্ডটা লিখবো, পরে কি আছে, 5 আছে, এই 5টাকে আমরা আগে লিখবো, তারপরে আমরা তার আগের যে মানে পরের যে দশকের ঘরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে লিখবো। ক্লিয়ার? এই যে 1 থেকে, তাহলে আমরা 1 থেকে 19 অব্দি ক্লিয়ার, তাই না? জি। 1 থেকে 19 অব্দি তো আর কোনো প্রবলেম নেই কারো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু দেখি, 20 থেকে এই যে দশক স্থানীয় সংখ্যাগুলো কিভাবে উচ্চারণ হয় এটা দেখার পরে আমরা কিছু দেখবো, যে 21 থেকে 19, 29, তারপরে 31 থেকে 39, 41 থেকে 49, 51 থেকে 59, এই সংখ্যাগুলোকে কিভাবে হবে, মানে সবগুলো একদম সেম নিয়ম, একই নিয়মে হবে। এই 20 থেকে 100 অব্দি বা যত অব্দি আপনি যাবেন সবগুলো একই নিয়মে হবে। তাই জন্য আমরা একটু এই যে দশকের ঘরগুলো একটু দেখে নিই, যে দশকের ঘরকে কি বলে। হুম, এই কয়েকটা একটু মেমোরাইজড করবেন। ওকে, মেমোরাইজড করবেন বলতে এগুলো সহজ, দেখেন। শুধুমাত্র এই যে সোয়াই এর বেলায় আমরা কি জানি, সোয়াই শিখছি না? আমরা কি শিখছি, সোয়াই, সোয়াই, তাই না? কিন্তু দেখেন এখানে কিন্তু সোয়াই হয় না, কি হয়েছে, সোয়ান হয়েছে না? সোয়াই কি হয়েছে, এখানে কিন্তু সোয়ান হয়েছে। তাহলে এখানে ব্যতিক্রম এই একটাই, এখানে আমি স্টার দিয়ে রাখছি যে ব্যতিক্রম এটা। সোয়াই না হয়ে হয়েছে হচ্ছে সোয়ান আর সিজ। এই যে সোয়ান, সিজ, এই সবগুলো দশকের ঘরের পরে কিন্তু সিজ আছে। শুধুমাত্র এই যে ড্রাই সিজের জায়গায় এস সেট ব্যবহৃত হয়েছে। সেট ব্যবহৃত না হয় এস সেট ব্যবহৃত হয়েছে। এই দুইটা জিনিসকে আপনারা মাথায় রাখবেন। তাছাড়া দেখেন, যখন আমরা 40 বলতেছি আমরা কি জানি, 4কে জানি কি, ফেয়ার না? এই যে 4কে ফেয়ার জানি, আর এই যে সিজটাকে অ্যাড করে দিছি। ফোনকে কি জানি, ফোন। 5কে জানি ফোন, এই যে সিসটাকে অ্যাড করে দিছি। তারপরে জেক্স, এই দেখেন এখানেও কিন্তু এই যে এসটা নাই। যখন 16তে যেরকম আমাদের এসটাকে ছিল না, এখানেও কিন্তু এসটা নাই। তাহলে জেক্সিস, তাহলে যখন আমরা দশকের ঘর বলতেছি জেক্সিস এবং জিবেন সিসের, মানে জিপ সিসের ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের 16 এবং 17-এর মতো এই যে জেক্স এবং জিবেনের এন এবং এসটা কি থাকতেছে না। এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম, যে আমাদের যখন এক থেকে নুল থেকে আমাদের সোলফ অব্দি মুখস্থ করতে হবে, এবং এগুলো দেখেন, নুল, আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়ার, ফুনফ, জেক্স, জেক্স, জিবেন, জিবেন, আট, নয়েন, সেন, এলফ, সুলফ, এলফ, সুলফ। তারপরে আমরা কি করতেছি, ড্রাই সিন থেকে নয়েন সিন, একটা সিম্পল রুলস আছে কি, পরের সংখ্যাটা আগে বলবো, অর্থাৎ পরের সংখ্যা কি, ড্রাই, তারপরে দশকের ঘর কি, সেন। এই যে দশকের ঘর কি, সেন, এই যে সেনটাকে আমরা বলবো।
অর্থাৎ দশকের ঘরে সেনটা দিয়ে দিচ্ছি। সেটা কখন 13 থেকে 19-এর মধ্যে। 13 থেকে 19-এর মধ্যে লাস্টে কি ইন্ডুংটা কি আসতেছে, সেন আসতেছে। সবগুলো ইন্ডুং কি আসছে, সেন আসছে। অর্থাৎ সবগুলো কিন্তু 10-এর ঘরে, তাই না? তাহলে যখন আমরা 13 বলতেছি তখন কি হচ্ছে, ড্রাই। তাহলে 3, যেহেতু পরে কি আছে, 3 আছে, তাহলে ড্রাই প্লাস সেন, ড্রাই সেন। ফেয়ার প্লাস সেন, ফিয়াত সেন। দেখেন, ফেয়ার প্লাস সেন, ফিয়াত সেন। আমার এখানে তটা দিয়ে দেওয়া উচিত ছিল, পিডিএফ করার সময় খেয়াল করি নাই। এটা দিয়ে দিব, সমস্যা নেই, এডিট করে দিব। আচ্ছা, তাহলে দেখেন, এখানেও দেখেন আপু, এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু দেখেন আগের পরে সেন আছে বলে এটার উচ্চারণ হচ্ছে ফিয়াত সেন, ফিয়াত সেন। তারপরে যখন জেক্স এর ঘরে যাচ্ছে, অর্থাৎ জেক্সেন, অর্থাৎ 16-কে যখন আমরা বলতেছি তখন এই যে এসটাকে আমরা তুলে দিচ্ছি, অর্থাৎ জেক্স সেন না দিয়ে জেক্সেন দিয়ে দিচ্ছি, জেক্স সেন না দিয়ে জেক্সেন দিচ্ছি। তারপরে এই যে জিবেনের জায়গায় একটা পরিবর্তন আছে, যে জিবেন না দিয়ে জিবেনসেন না দিয়ে জিপসেন দিচ্ছি, জিবেনসেন না দিয়ে জিপসেন দিচ্ছি। তারপরে যখন আমরা 8 সেন বলতেছি, সেম ভাবে পরে 8টা প্রথমে লিখতেছি, তারপরে সেন লিখতেছি। 9 সেনের জায়গায় গিয়েও সেম লিখতেছি, প্রথমে 9 লিখতেছি, তারপরে সেন লিখতেছি। এটুকুতে আমাদের কোনো প্রবলেম নাই, আই হোপ। তারপরে যখন আমরা দশকের ঘরে আসতেছি, দশকের ঘরে একটা কমন বিষয় কি, সবগুলোর শেষে কি হচ্ছে, সিজ হচ্ছে। সবগুলোর শেষে সিজ হচ্ছে, অর্থাৎ আমরা যে সোয়াইটা পড়লাম, ড্রাইটা পড়লাম, ফিয়ারটা পড়লাম, সেম জিনিসগুলো আমরা লিখবো, জাস্ট জাস্ট লাস্টে গিয়ে কি হচ্ছে, সিজটা ইউজ করতেছি, অর্থাৎ সিজ বসে দিচ্ছি, আর ওটা কি দশকের ঘরের সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে খেয়াল করতে হবে যে আমাদের এই যে জেক্স এবং জিবেনের ক্ষেত্রে, জেক্স এবং জিবেনের ক্ষেত্রে 16 এবং 17-এর মতো জেক্স হচ্ছে, জেক্স না হয়ে জেক্স, জেক হচ্ছে, জেক্স হচ্ছে, এবং জিবেন না হয়ে জিব হচ্ছে, অর্থাৎ জেক্স, এই যে এসটা, এই এসটা কি বাদ যাচ্ছে, এবং জিবেনের ক্ষেত্রে এনটাকে বাদ দিচ্ছি, দিয়ে আমরা জেক্সিস এবং জিপসিস পড়তেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, সোয়াইটা না হয়ে আমাদের কি হচ্ছে, সোয়ানসিস হচ্ছে। সোয়াইটা না হয়ে কি হচ্ছে, সোয়ানসিস হচ্ছে, এই একটা বিষয়। আরেকটা বিষয় কি, এই যে ড্রাই সিস, অর্থাৎ আমরা সবগুলো দর্শকের ঘরে কি দেখছি, সেট দেখছি, কিন্তু শুধুমাত্র এই যে ড্রাই সিস অর্থাৎ 30 থেকে 39-এর ঘরে আমরা কি লিখবো, এই যে সেট, এস সেটটা লিখবো, ঠিক আছে? 30 থেকে 39-এর ঘরে আমাদের এস সেটটা লিখবো। আচ্ছা, এখন আমরা তো এইটুকু বুঝলাম যে সোয়ান সিস, ড্রাই সিস এই দুটো ব্যতিক্রম। তারপরে কি হচ্ছে, ফিয়ার সিস, ফুনফ সিস, জেক্স সিস, জিভ সিস, 8 সিস, 9 সিস, এই অবধি তো আমরা বুঝলাম। এখন আমরা যখন 21 বলবো, যখন আমরা 21 বলবো তখন কি হবে? আচ্ছা, তখন কি হবে সেটা দেখি। এই যে যখন আমরা 21 বলতেছি, তাহলে আমরা এখানে কি পড়ছিলাম, প্রথমে আমরা পরের ওয়ার্ডটা লিখবো। প্রথমে কি লিখবো, পরের ওয়ার্ডটা। তাহলে আমাদের এখানে পরের ওয়ার্ডটা কি, আইন্স না, আইন্স না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, আইন্সটা লিখবো, আইন্সটা লিখলাম। তারপরে প্লাস, প্লাস দিলাম। তারপরে আমাদের কি আছে, এই যে দুই, দুই কোন ঘরের আপু, 20-এর না, সোয়ানসিসের ঘরের না? এই দেখেন 20টা কি কোন ঘরের, এই যে সোয়ানসিসের ঘরের না? হ্যাঁ 10 হ্যাঁ, 10, আমরা 10-এর ঘরে কিন্তু নাই, এই যে সেনটা কিন্তু এটা, দশকে হ্যাঁ সেনটা কিন্তু এখানে গেছে, কিন্তু দশক স্থানীয় ঘর কি এবার, সোয়ানসিস। চুয়ান্সিশে হুম, তাহলে আমাদের এখানে কি করতে হবে, সোয়ানসিসকে নিয়ে আসতে হবে। সহজ, এই সোয়ানসিসকে আমরা এখানে নিয়ে আসবো, সোয়ানসিস। এটুকু বুঝতে পারছেন? দেখেন সোয়ানসিস চলে আসলো, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কি কিন্তু আছে, আমরা এই যে 21, 31, 41, তারপরে 51, এই যখন এই যে একটা আসবে, তাই না, যখন আমরা একটাকে নিয়ে আসবো তখন আমরা এই যে এসটাকে দিব না। হুম, বুঝছেন? তখন আমরা এই এসটাকে দিব না, আইন, অর্থাৎ আইন। আর একটা জিনিস দিব এখানে, আমরা কি উন দিব, কি দিব, উন দিব, যে আইন উন সোয়ানসিস। 21 থেকে সেম নিয়ম আসবে, যেমন আমরা এখন যদি 22 দিই, আর কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র এই একটা জায়গায় আইন, আইনটাকে যখন লিখবো তখন এই যে আইনসটা হবে না, আইন হবে। আইনস সব শুধুমাত্র ওই যে অনের ক্ষেত্রে হবে আইনস। তাছাড়া আইন যত জায়গায় ব্যবহৃত হবে সেখানে সেক্ষেত্রে এসটা হবে না, আইন ব্যবহৃত হবে। অর্থাৎ আইনস বলার সময় শুধুমাত্র এসটা থাকবে, বাদ বাকি সব ক্ষেত্রে এই যে এসটাকে থাকবে না, আমরা এসটাকে উজ্জ্ব থাকবে। হুম, তারপর আমরা যখন 22 লিখতেছি, যখন আমরা 22 লিখতেছি তখন কি, এখন আপু বলেন তো এখানে 22টা কিভাবে লিখবো? আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি। তাহলে আমরা প্রথমে কি করব, পরের ওয়ার্ডটা লিখবো। পরের ওয়ার্ডটা কি আছে আমাদের, সোয়াই আছে। পরের ওয়ার্ডটা কি আছে, এই যে সোয়াই আছে, তাহলে পরের ওয়ার্ডটা আমরা লিখবো সোয়াই। দেখেন
সোয়াই, সোয়াই লিখলাম, প্লাস তারপর আমাদের কি হবে, উন্ড হবে। উন্ড মানে হচ্ছে এবং, উন্ড মানে এবং, এটা এটা মাথায় রাখবেন। উন্ড মানে হচ্ছে এবং, তার মানে 2 এবং, তারপরে কি, সোয়ানসিস, সোয়ানসিস। তাহলে কি হলো, 2 এবং 20 অর্থাৎ 22। মানে ওরা এইভাবে চিন্তা করতেছে, 2 এবং 20 অর্থাৎ 22, মানে 2টাকে পরে আসতেছে, তারপরে ওরা 20টাকে নিচ্ছে, এরকম বিষয়। তাহলে এখানে দেখেন, সোয়াই, এই যে পরের ওয়ার্ডটা আগে নিলাম, তারপর উন্ড মানে হচ্ছে এবং, উন্ড মানে হচ্ছে এবং, তারপরে 20টা কি, সোয়ানসিস। তাহলে সোয়াই উন্ড সোয়ানসিস, তার মানে হচ্ছে 22। সোয়াই উন্ড সোয়ানসিস মানে কি, 22। ওকে, তারপরে আমরা যখন আমরা আরেকটা ওয়ার্ড লিখি, 25 লিখি, দেখেন। আচ্ছা, 26টা লিখি, দেখেন 26টা কেমন হবে। এই যে 26, আমরা যে ওখানে যে এস এর বাদ গুলা দিলাম, কিন্তু এখানে তারপরে আর কিন্তু কোথাও এসটা বাদ যাবে না, জেক্স জেক্সই থাকবে। জেক্সটাকে আর আমরা বাদ দিব না, বা জিবেন যেটা লিখলাম ওটা কিন্তু জিবেনই থাকবে পরবর্তী সব ক্ষেত্রে। এই যে জেক্স উন সোয়ানসিস, জেক্স উন সোয়ানসিস, সরি। ঠিক আছে, এটুকু তো বুঝছি। আর একটা দেখি, জিবেনসিস, এই যে 27, 27 কিন্তু আমাদের জিবেনসিসই হবে। হ্যাঁ, 27-এ কিন্তু আর কোন ইয়ে বাদ যাবে না। প্রথমে আমাদের কি হবে, জিবেন, জিবেন, তারপরে আমাদের হবে উন, জিবেন উন, জিবেন উন সোয়ানসিস, জিবেন উন সোয়ানসিস। ওকে, এটুকু কি বুঝছেন? মানে এটুকুতে কোনো মানে কোশ্চেন আছে কিনা, এটা শুনতে চাচ্ছি। দেখেন, এই যে এস, এই এসটা কিন্তু আমরা 16তে বাদ দিছি। কোথায় কোথায় বাদ দিলাম সেটা দেখেন। আমরা এসটাকে কোথায় কোথায় বাদ দিছি, এসটাকে আমরা বাদ দিছি 16তে বাদ দিছি। তারপর আমরা বাদ দিছি হচ্ছে 17তে বাদ দিছি, ওই যে এনটাকে বাদ দিলাম 17তে। তারপরে আমরা বাদ দিছি হচ্ছে 60, জেক্স 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 হিসেবে বাদ দিছি। তারপর আমরা বাদ দিছি হচ্ছে জিবেনসিস না লিখে লিখছি জিপসিস। হ্যাঁ, তাহলে এই কয়টা জায়গায় আমরা কি একটু ব্যতিক্রম করছি। কি ব্যতিক্রম করছি, এই কয়টা জায়গায় আমাদের ব্যতিক্রম হয়েছে। এখানে জেক্সের, এই যে জেক্সের এসটাকে লিখি নাই, এখানে জেক্সের এসটাকে লিখি নাই, এখানেও জেক্সের এসটাকে লিখি নাই। এখানেও আমরা কি করছি, জিবেনের এনটাকে বাদ দিছি। এখানেও আমরা কি করছি, জিবেনের এনটাকে বাদ দিছি। তাছাড়া কিন্তু বাদ বাকি যতগুলো আছে সব ক্ষেত্রে আমাদের সেম নিয়মটাই পড়বে। সব সব ক্ষেত্রে আমাদের সেম নিয়মটা আসবে। আচ্ছা, আমরা সেটা দেখি যে কিভাবে সেম নিয়ম আসতেছে। এই যে দেখেন, 21 থেকে যখন আমরা ওই যে 30 অব্দি লিখতেছি, 21 থেকে 30 অব্দি যখন লিখতেছি, দেখেন আইন, এই যে আইন, পরের 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 যে একটা, এই একটাকে আমরা আগে লিখতেছি, এই যে আইন, এই যে আইন উন্ড এবং সোয়ানসিস, আইন এবং সোয়ানসিস। তারপরে এই যে এখানে এসটাকে বাদ দিছি, অর্থাৎ আইনে যে 31 যখন আমরা লিখবো, এই যে 31 যখন আমরা লিখবো, দেখেন আপনাকে এসটাকে আমরা বাদ দিছি, অর্থাৎ আইন উন ড্রাইসিস, আইন উন ড্রাইসিস। অর্থাৎ আমরা যদি এই যে দশক স্থানীয় সংখ্যাগুলো আছে এগুলোকে মেমোরাইজ করি, তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছু শিখতে হচ্ছে না। যে আমরা জাস্ট এই দশক স্থানীয় ঘরগুলো জানি, যে যখন আমাদের 40-এর ঘরে থাকবে তখন কি হবে, অর্থাৎ 40-কে আমরা কি জানি, ফিয়াচ্ছিস জানি, তাহলে আমরা 40-এর ঘরে একটা সংখ্যা লিখি, 40-কে আমরা জানি ফিয়াচ্ছিস। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি লিখি 45, যদি আমরা 45 লিখি, সরি, যদি আমরা 45 লিখি তাহলে কি হবে বলেন তো, অর্পিতা আপু বলেন। আপু আমি একটু পরে বলি, মানে হচ্ছে কি আমার ফোন কলের জন্য আমি এই নাম্বারিং গুলো ওই যে 1 থেকে এ পর্যন্তই বুঝছি, এরপর আমার মাথায় ঢুকতেছে না। আমি একটু একটু দেখে তারপরে বলি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কেউ বলতে পারবেন? এই যে শুভ্রদেব ভাই, একটু ট্রাই করেন, আমি বলে দিব, সমস্যা নেই। কেননা ভুল হবে, ভুল না হলে তো শিখতে পারবেন না, আর যদি কথা আর বলেন আপু সেক্ষেত্রে ওই বুঝতে যে পারবেন। আমি হচ্ছে গিয়ে নাম্বার গুলো মুখস্থ তো করি নাই, জাস্ট আপনি বলতেছেন এখন শুনতেছি, এই জন্য আমি কনফিউজড। না না, যখন কনফিউজড মুখস্থ না, হয়ে যাবে দেখেন তখন দেখেন কনফিউজড হওয়ার কিছু নাই। এখানে খুব সহজ একটা নিয়ম, সেটা কি, যে এখান থেকে আপনি নুল, নুল থেকে আমরা শিখতেছি যে নুল, আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়ার, এভাবে আমরা কি এই যে 9 অব্দি শিখলাম। তাহলে আপনি এখানে আমাকে জাস্ট এটা বলেন যে আমি আমি বলে দিচ্ছি এখানে, ক্লিয়ার। না, পাঁচকে আগে বলা হচ্ছে হচ্ছে, 5। হ্যাঁ পাঁচ, হ্যাঁ প্রথমে আমরা 5টা লিখবো, 5কে বলা হচ্ছে ফুন। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে লিখলাম ফোন, হচ্ছে হ্যাঁ, ফুন। ফোন, Unschwanzes. তারপরে আমরা কি জানি যে উন, 20-এর পরে যে যতগুলো উন, দিব উন দিব। হ্যাঁ, ঠিক আছে,
হ্যাঁ উন তারপর প্লাস হচ্ছে হ্যাঁ ফিয়ার। ফিয়াত সিস 40-এর ঘর। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ 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 ফিয়ান্সিস। ফিয়াত সিস না ফিয়ার, এই যে ফিয়ার তারপরে সেট আছে, সেট থাকলে কি হবে ফিয়াত হয়ে যাবে, ফিয়াত সিস। জি ফিয়ান্সিস ফিয়ান্সিস। ওকে, তাহলে আপনি এটা একটু বলেন, এটা একটু বলেন, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 8 কে বলে 8, আর 5-এর ঘরে যেহেতু আছে অর্থাৎ 50-এর উপরে আছে, তাহলে কি হবে ফুনসিস, তাই না? হ্যাঁ তাহলে হচ্ছে কি হবে? আট উন 8 আট উন 8 উন আট উন তারপর হচ্ছে Funcis. ইয়া ফোন সিস। ওকে, তাহলে কি হচ্ছে ফোন, এই যে ফোন সিস, কোনো কিন্তু পরিবর্তন নেই, দেখেন কোনো পরিবর্তন নেই। আবার এখানে কিন্তু প্লাস আমি বোঝানোর স্বার্থে দিচ্ছি, আপনারা প্লাস ইউজ করেন না, হ্যাঁ? এটা জাস্ট আমি না দেখাচ্ছি না যে বুঝলাম কিভাবে হয়েছে, হ্যাঁ? এটা বুঝছি। ওইটা। আচ্ছা, তাহলে দেখেন এটা কত মানে অনেক কিন্তু সহজ আছে। আমাদের জাস্ট কয়েকটা জিনিসকে মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো কি? এই যে আমরা যখন এই যে জেক্স জেক্সটা এসটাকে আমরা কোথায় কোথায় বাদ দিছি? এসটাকে আমরা বাদ দিছি 16 তে বাদ দিছি, 16 17 তে বাদ 17 দিছি, 60 এ বাদ দিছি, 70 এ বাদ দিছি। কি কি বাদ দিছি? আচ্ছা, এই দুটাকে আমি একসাথে লিখি, একসাথে রাখি। এই দুটার ক্ষেত্রে এস বাদ গেছে, আর ওইটার বদলে এন এ এন বাদ গেছে। এটা কি বাদ গেছে? এস টা বাদ গেছে, আর এটাতে কি বাদ গেছে? এ এন টাকে বাদ গেছে। এই যে এ এন টাকে বাদ গেছে। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন যে এই দুটার ক্ষেত্রে আমরা এস টাকে বাদ দিছি, আর এই যে 17 এবং 70 এর লেখার সময় এই যে জিবেন থেকে এ এন টাকে বাদ দিছি। আমরা ওই যে পিডিএফ এ খুব সুন্দর করে দিয়ে দিছি, পিডিএফ এ আমাদের খুব সুন্দর করে দেয়া আছে। এই যে এগুলা দেখেন, এগুলো একটু খেয়াল করবেন যখন পিডিএফটা খুলবেন, দেখবেন যে এই যে আমি মার্ক করে দিছি, তার মানে এটা বাদ দিয়ে দিছি, এই যে এটাকে বাদ দিছি। দেখেন এখানে এটা কিন্তু আসল লেখা, এবং কিভাবে হয়েছে সেটা আমি এখানে দিয়ে দিছি যে এইভাবে এটা এখান থেকে এখানে এইভাবে আসছে, এবং এখানে এস হয় নাই। এই যে যেগুলোতে একটু ব্যতিক্রম দেখছি, কিছুটা ব্যতিক্রম আছে, ওগুলোকে আমি এই যে স্টার দিয়ে চিহ্নিত করছি যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে এই জিনিসটাকে আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করা ছাড়া টেকনিক নাই। এই টেকনিক একটাই যে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। মুখস্থ শুধু আপনার 9 অবধি করব, মুখস্থ আমরা 9 অবধি করব। আর এলফ সুর তো আমাদের মুখস্থ করতেই হবে, এটা তো কোনো ইয়া নাই। এলফ সুরটা আমরা মাথায় রাখবো এবং মুখস্থ করবো 1 থেকে 9 অবধি। এবং দশক স্থানীয় ঘরগুলো যে সেন, তারপরে হচ্ছে সোয়ানসিস, ড্রাইসিস, ফিয়াতসিস, ফুমসিস, এগুলো তো মুখস্থ করতে হচ্ছে না। কেন মুখস্থ করতে হচ্ছে না? আমরা জানি যে যখন দশক স্থানীয় ঘর আসতেছে, তখন আমাদের কি হবে? সিসটা দিতে হবে, সিসটা দিতে হচ্ছে দশক স্থানীয় ঘরে। এবং 60 এবং 70 এর ক্ষেত্রে আমরা 70 এ এনটা দিব না, অর্থাৎ জিবেনের এনটা দিব না, এবং 60 এর জেক্স এর এসটাকে দিব না। এই যে এসটাকে বাদ দিয়ে দিছি, এনটাকে বাদ দিয়ে দিছি, শেষ। আরেকটা বিষয় হচ্ছে ড্রাই ক্ষেত্রে অর্থাৎ 30 এর ঘরে গিয়ে আমরা এই যে সেটের পরিবর্তে এস সেটটা ইউজ করব, সেটের পরিবর্তে এস সেট। অর্থাৎ 30 এর ঘরে যত সংখ্যা আছে সব ক্ষেত্রে কিন্তু আমরা এস সেটটাই ইউজ করব। ঠিক আছে, যেমন যেমন আমরা 30 এর ঘরের একটা উদাহরণ দেখি। 30 এর ঘরে কি আছে? আচ্ছা, আমরা 36, 36টা দেখি। 36টা কি হবে বলেন তো একজন? Jex und জেক্স উন, এই যে এখানে কিন্তু জেক্সই হবে, হ্যাঁ, জেক্স উন T-সেটা ড্রাইসিস। কি হবে? dry. ড্রাইসিস। তাহলে ড্রাইসিস, যখন আমরা ড্রাইসিসটা লিখবো, দেখেন ড্রাইসিসটা লিখবো তখন কিন্তু আমরা এখানে এস সেটটা ইউজ করবো। কি ইউজ করবো? এস সেট ইউজ করবো। এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো যে যখন আমরা 30 এর ঘরের কোনো কিছু লিখবো তখন আমরা এখানে এস সেটটাকে মাথায় রাখবো। আচ্ছা, জার্মান কি এইভাবেই লেখে? হ্যাঁ, এভাবে লেখে। কিন্তু আপনি কিন্তু সংখ্যাতে লিখতে পারবেন, এভাবে বলতে আপনি কিন্তু এই যে এটাও লিখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু বলার সময় আপনাকে এটা এভাবে বলতে হবে। লেখার সময় আপনি সংখ্যা দিয়েও লিখতে পারেন, কারণ ওদের সংখ্যা আমাদের সংখ্যা কিন্তু একই, কিন্তু আপনাকে বলতে হবে এভাবে। আমরা বলি না 36, আমরা কি এখানে 36 লিখছি? সংখ্যায় লিখছি না? তো ওদের সংখ্যা আমাদের সংখ্যা সেম, কিন্তু আমরা বলবো এভাবে। ওকে, আমি আলাদা কালি দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইরকম দেখেন বিষয়গুলো হচ্ছে যে আমরা পরে এই যে প্রথমে আমরা কি করব, পরের সংখ্যাটাকে নিব,
প্রথমে আমরা পরের সংখ্যাটাকে নিব, তারপরে যে দশক স্থানীয় যে ঘরটা আছে, যেহেতু এটা 30-এর ঘরে আছে তাই জন্য আমরা 30-এর ঘরে 30টাকে কি বলে সেটা আগে মাথায় রাখতে হবে যে 3টাকে কি বলে। 3টাকে বলে ড্রাই, আর 6টা ওর সাথে অ্যাড হবে, যেহেতু এটা 30-এর ঘরে আছে তাই আমরা কি এস সেটটাকে নিছি, সেটের পরিবর্তে এস সেটটাকে নিছি। জাস্ট এইটুকু মাথায় যদি নিতে পারেন তাহলে আমরা মনে করি যে আপনার সংখ্যা কমপ্লিট, মানে সংখ্যায় আপনার আর কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আমরা আরো কিছু দেখি, তাহলে একটু আরো ক্লিয়ার হয়ে যাব। যেমন একটু উপরের দিকে যাই, যে 87, যেমন আমরা 87, আচ্ছা বলেন তো 87 কি হবে? আপু আমি যে সংখ্যাগুলো ভুলে যাই। সাতটা তো মনে নাই। আচ্ছা 7 কে বলে জিবেন, জিবেন, হ্যাঁ, জিবেন Sieben und acht, জিক জিবেন উন, উন কি কি বলে? 8 কে কি বলে? তাই বলে। acht, আচ্ছা 8 কে যদি 8 বলে, যেহেতু এটা 80-র ঘরে আছে তাহলে আমাদের কি যুক্ত করতে হবে? 6। কি যুক্ত করতে হবে? acht, তাহলে 8 6, তাহলে আট 7 উন 8 6। সুন্দর না? এটা মজার জিবেন না উন অনেক? এই যে 8 6, এখানে কিন্তু আমাদের সেট ইউজ হচ্ছে। তাহলে একটা মাত্র ঘর, সেটা হচ্ছে 30-এর ঘর। এই 30-এর ঘরে আমাদের হবে না, এসেট হবে। সেট হবে, হ্যাঁ সেট হবে না। এটা কিন্তু অনেক মজার। এবার দেখেন জিবেন কিন্তু এখানে জিবেনই আছে, এখানে কিন্তু জিবেন কিন্তু জিব হয় নাই। তাহলে ওই যে পরিবর্তনটা কোথায় কোথায় পরিবর্তন, এই যে 16 60 16 60 17 17 70। 70 এই বিষয়টা আরেকটা আমি তাহলে এখানেও লিখে দিই, এটাও লিখে দিই যে 30। 30-এর যে আমাদের কি হচ্ছে, হচ্ছে সেট না হয়ে এই যে এস সেটটা হচ্ছে। আমি বাংলিশ লিখে দিলাম। সেট, ওকে, আর এগুলো কি হবে? বাদ যাবে। তাহলে এটা যখন আপনারা দেখবেন তখন আপনাদের এটা মাথায় চলে আসবে। তাহলে আমরা আর আর কিছু সংখ্যা দেখি। যেমন আচ্ছা আমরা আরেকটা বিষয় দেখে আসি। আচ্ছা এটা একটু আগে 96 লিখি। 96। আচ্ছা এখন বলেন 96টা কিরকম করে হবে? sechs und জেক্স, জেক্স এখানে কিন্তু এসটা কিন্তু হবে, জেক্স তারপরে উন, এটা কি 9-এর ঘরে না? 9, 6, 9 6, 9 6 সেট না? 6, 6. Ah, 9 6। এখন কি মানে ক্লিয়ার না? 1 থেকে 100 অবধি কি কোনো প্রশ্ন আছে? এখন বলেন। না আপু, জাস্ট ওই যে 1 থেকে 12 পর্যন্ত মুখস্থ করলেই টোটালি একদম ক্লিয়ার করে মোটামুটি সবগুলাই পারবো 100 100 পর্যন্ত। কিভাবে লিখে? কি বললেন ভাইয়া? 100, হ্যাঁ এখন আমরা 100-তে একটু আসি। আমাদের তো মোটামুটি হয়ে গেল যে 100। আচ্ছা তাহলে এখানে দেখেন আমরা প্রথমে শিখবো 1 থেকে 12 অবধি, তারপরে আমরা আসবো 13 থেকে 19 অবধিতে কি কি মানে কিভাবে হচ্ছে। এখানে কিন্তু উন্ড নাই, হ্যাঁ আমরা কিন্তু 21 থেকে যখন বলতেছি আমরা কি এবংটা নিয়ে আসতেছি, এই যে এবংটা নিয়ে আসতেছি, এই যে উনটাকে নিয়ে আসতেছি। কিন্তু 13 থেকে 19-এর সময় কিন্তু আবার উনটা নাই, তখন কিন্তু সরাসরি যে ড্রাইসেন, ফিয়াতসেন, ফুনসেন, জেক্সেন, জিভসেন, আটসেন, নয়েনসেন, এটা কিন্তু সরাসরি বলতেছি। শুধুমাত্র 16 এবং 17 ব্যতিক্রম। আচ্ছা ব্যতিক্রম কেন? এখানে এস হচ্ছে না, এখানে এন হচ্ছে না। আচ্ছা আমি ক্লাসে এতবার বলে ফেলছি, আমার মনে হয় যে আপনাদের মাথায় এটা হয়ে গেছে যে এটা হবে না। আচ্ছা তাহলে এই অবধি গেল। এবং আমরা যখন 21 থেকে বলতেছি, তখন কিন্তু আমরা উনটা দিব। 21 থেকে 99 অবধি আমরা কি করব? উনটা দিব। 21 থেকে যখন আমরা 99 অবধি বলবো সব ক্ষেত্রে আমরা এই যে উনটাকে ব্যবহার করব। এবং দেখেন 21, 22, এই যে 23, 24, 25, 26, এখানেও কিন্তু এস আছে দেখেন। 27, 27,
8 und 20। এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় আসা উচিত ছিল, যদিও হয়তোবা সমস্যা নেই প্রথম যেহেতু, যে আপু এখানে এস আছে বুঝলাম, ওখানে এস না থাকার পিছনে তো অবশ্যই একটা কারণ আছে। কারণ, সে কারণটা আসলে আমি জানি না এটা কি আসলেও এই কারণটা ঠিক কিনা, তো আমি গেস করছি যে এই কারণে হয়তো এটা হয় নাই। দেখেন, আমরা যখন এই যে সোয়াই জেক্স উন সোয়ানসিস বলতেছি, তখন কিন্তু জেক্স এর পরে একটা উন দিচ্ছি, তাই না? হুম, জি আচ্ছা, জেক্স এর পর আমরা একটা উন দিচ্ছি, কিন্তু আমরা যখন এই যে শার্ট লিখতেছি, এখানে আসে তাহলে ভালো হবে। আমরা যখন একটা শার্ট লিখতেছি, এই যে শার্ট লিখতেছি, তখন দেখেন আমাদের কি হচ্ছে, জেক্সটা যখন লিখতেছি, এই যে এসটা যদি দেই তাহলে আমাদের কি হচ্ছে, সিস। আচ্ছা, এই যে এস এর সাউন্ডটা কেমন, সর মতো না? জি আচ্ছা, এবং এস এর সাউন্ডটা কেমন, সেম সাউন্ড না? হুম মূলত এই কারণেই এখানে মেবি মেবি আমি একদম শিওর না, কিন্তু আমি এভাবে মাথায় রাখছি যে এই জন্য এখানে যদি উন থাকতো, যে আমাদের, সরি এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে যদি আমরা একটা উন দিতে পারতাম, যে সেক্স উন সিস, তাহলে এখানে সেক্সি হতো। যেহেতু এখানে একদম সরাসরি এস এর পরে সেট আছে, এস এর পরে সেট আসতে আমি এরকম ওয়ার্ড দেখি না এখনো যে এস এর পরে সেট থাকে। হুম, এই কারণে হয়তো বা এই কারণে এটা মাথায় রাখতে পারেন যে এই জন্য এখানে এসটা নাই। হুম, এটাকে আপনারা একটু মাথায় রাখতে পারেন। আরেকটা যেটা জিবেনসিন, সরি জিপসিস, যেটা জিবেনসিস, এটার ক্ষেত্রে জিবেনসিস, এটা আসলে আমি বলতে পারবো না, এটা একদম মাথায় রাখতে হবে যে এই দুটো ইয়াটা হবে না। সিবেন সিস উচ্চারণের হয়তো বা একটু ওদের কাছে মনে হয়েছে, আসলে ওদের মন মতো এটা করছে, এটার বিষয়টা আমি বলতে পারবো না, কিন্তু এই যে জেক সিস যেটা, এটা এই কারণেই মূলত এখানে এসটা হয় নাই। এই জিনিসটাকে আপনারা একটু মাথায় নিবেন যে এই জন্য এখানে এসটাকে আমরা দিব না। ওকে, 16 ক্ষেত্রেও তাই, এই যে 16 যখন আমরা লিখতেছি, 16 যখন লিখতেছি, তখন কি হচ্ছে, জেক্স, জেক, সেন, এই যে সেন, সেম ভাবে এটা 16 ক্ষেত্রে মাথায় রাখবেন, যেহেতু একটা একটা সেট আছে, এই জন্য আমরা এখানে এসটাকে দিব না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, জাস্ট এটুকু, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এই অবধি গেল। তাহলে এখানে এসে আরেকটা জিনিস কি রাখবে, এই যে সোয়ান সিস, এটা ব্যতিক্রম, এটা সোয়াই না হয়ে সোয়ান হয়েছে। আর ডায়াসিসের ক্ষেত্রে এস সেট ব্যবহৃত হয়েছে, সেট না হয়ে। আর বাকিগুলা সেম, যে যেমন চারের ঘরে যখন আসছে তখন কি ফিয়ার প্লাস সিস, ফিয়াতসিস, ফুন প্লাস সিস, ফুনসিস, জেক্স প্লাস সিস, জেকসিস, অর্থাৎ এস হয়নি। আবার জিবেন প্লাস সিস অর্থাৎ জিপসিস, এখানে এনটা হয়নি। 8 প্লাস সিস, 8 সিস, 9 প্লাস সিস, 9 সিস। এটুকু আমরা ক্লিয়ার। এবং এটুকু যদি আমরা ক্লিয়ার হই, এটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা 100 অব্দি বলতে পারবো। যেমন যে কোনো সংখ্যা, যেমন আমরা 2 এর ঘরে যদি কোনো সংখ্যা দেখি, যেমন 29, তাহলে প্রথমে আমরা পরেরটা নিব, প্রথমে কিন্তু আমরা পরেরটা নিব, এটা মাথায় রাখবেন যে পরে যেটা আছে, অর্থাৎ 9টা আমাদের পরে আছে, তারপরে কি আছে, 20, অর্থাৎ 9টাকে যদি নেই, 9কে জার্মানি বলা হয় 9, এই যে 9, তারপরে আমরা একটা দিব। 21-এর পরে থেকে যতগুলো সংখ্যা লিখবো, প্রথমে আমরা পরের সংখ্যাটা নিব, তারপর একটা এবং দিব, এবংকে জার্মানে বলা হয় উন, তাহলে 9 উন, এই যে উন। তারপর আমরা এই যে দশক স্থানীয় ঘরের সংখ্যা কি আছে, 20, অর্থাৎ 20কে জার্মানে বলা হয় সোয়ানসিস, এই জন্য আমরা এখানে সোয়ানসিস নিয়েছি। ক্লার, ক্লার মানে হচ্ছে ক্লিয়ার, যার মানে ক্লিয়ারের উচ্চারণ হচ্ছে ক্লার। তারপরে আমরা যখন এই যে ডায়াসির সাথে এই পরিবর্তনটা দেখছি, এবং দেখেন এই যে এখানে দেখেন, এই যে দেখেন, এই যে ফিয়ার, এই যে ফিয়ার প্রথমে আসছে, তারপরে 30-এর ঘরে যেহেতু প্রথমে উনটা দিছি, তারপরে 30-এর ঘরে থাকার জন্য 30কে আমরা কি বলি, ড্রাইসিস, এই যে ড্রাইসিস। তারপরে এই যে জেক্স, জেক্সটাকে লিখছি, কোনো পরিবর্তন নেই, তারপরে উন দিছি, তারপরে ড্রাইসিস। তারপরে জিবেন, তারপরে জিবেন দিছি, তারপরে কি আছে, উন উন দিছি, তারপরে 30-এর ঘরে আছে, তাই জন্য আমরা কি দিছি, ড্রাইসিস। 9, প্রথমে আছে 9, এই যে প্রথমে 9 দিছি, তারপরে উন দিছি, তারপরে 30-এর ঘরে আছে ড্রাইসিস। সেম ভাবে আমরা যদি 40-এর ঘরে যাই, এখানে দেখি, সেম ভাবে যদি আমরা 40-এর ঘরে যাই, যেমন 45, যদি আমরা 40-এর ঘরে যাই, প্রথমে কি হবে, ফোন, প্রথমে আমাদের হবে হচ্ছে ফোন, তারপরে হবে উন, ফোন উন, কি ফিয়াটসিস, ফিয়াটসিস না, 40-এর ঘরে আছে ফিয়াটসিস, তার মানে ফিয়াটসিস। এই
ঠিক আছে? তারপরে আমরা যদি 5 এর ঘরের একটা ওয়ার্ড দেখি, 5 এর ঘরে আমরা দেখলাম যে 57 দেখি। 57 থেকে কি বলবো আমরা? প্রথমে আসছে জিবেন, তাহলে কি হবে? জিবেন, জিবেন, তাহলে তারপরে কি আছে? ফুনফসিস, তাহলে জিবেন ফুনফসিস, জিবেন ফুনফসিস। তারপরে আমরা দেখি একটু 60 এর ঘরে কি হয়। সেম কিন্তু সবগুলো কিন্তু সেম, আমরা 51 থেকে 59 অব্দি যা লিখবো সেম ভাবে, জাস্ট পরের সংখ্যাটা আগে দিব, তারপরে সেই দশক স্থানীয় ঘরের ইয়াটা লিখবো। যেমন 60 এর ঘরে যদি আমরা দেখি, তাহলে 60 এর ঘরে কি থাকতেছে? আচ্ছা, এক মিনিট। ওকে, সরি। 60 এর ঘরে যদি থাকে, তাহলে 60 এর ঘরে আমরা একটা সংখ্যা নিই, যেমন 68 নেই। 68 যদি নেই, প্রথমে আমরা কি দিব? 8 টাকে দিব। তাহলে 8 কে জার্মানিতে কি বলে? 8। 8 কে জার্মানিতে কি বলে? 8। তারপর আমরা দিব তাহলে 8 তারপর এটা কয়ের ঘরে আছে? 60 এর ঘরে আছে। 60 কে জার্মানিতে কি বলে? জেক্সিস। কি বলে? জেক্সিস। এই যে জাস্ট জেক, এই যে শেষ। দেখেন। তারপরে আমরা যদি একটু জিবেনের ঘরে যাই, তাহলে জিবেনের ঘরে এটা 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 একজন বলেন তো কি হবে? বলেন। ভাইয়া বলেন। হ্যালো, আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? আমি কি আপনাদের কথা একদম আস্তেই শুনতে পাচ্ছি, এটা কি আমার এটা সমস্যা? আমার কথা আমি খুব আস্তে বুঝতেছি। শোনা যাচ্ছে হ্যাঁ, এখন? সেম ভাবেই মনে হয়। এতক্ষণ ঠিক ছিল, কিন্তু এখন কেন বুঝতেছি না। ও, একটু, আচ্ছা, মাইক্রোফোন ছাড়া দেখেন তো কেমন শোনা যায়। আচ্ছা আপু, আস্তে হইলে যা বুঝি, হ্যাঁ তাহলে এখানে হবে হচ্ছে আপনার থ্রি হচ্ছে ড্রাই। হ্যাঁ, তাহলে প্রথমে কি ড্রাই হবে? উন্ড, ড্রাই উন্ড, ড্রাই তারপর উন্ড, জিভেন। জিভেনসিস জিবেন, জিবেন হবে। খেয়াল করেন, 70 কে আমরা কি বলছিলাম? কি জানি বলেছি, এনটাকে বাদ দিতে হবে না? কিচ্ছু বলতেছি না। এটা আমার বাদ মানে বের হয়ে আবার ঢুকলে মনে হয় ভালো হবে। আচ্ছা, ঢুকেন, সমস্যা নেই। তাহলে জিবেন 70 এর ঘরে আমরা কি বলছিলাম? জিপসিস কিন্তু বলছিলাম। জিপসিস হ্যাঁ, এনটাকে কিন্তু বাদ দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জিপসিস। ওকে, তাহলে আমরা যদি এবার 8 এর ঘরে যাই, তাহলে 8 এর ঘরে আমরা একটা নিই, 2 নিই। আচ্ছা, 8 এর ঘরে কি হবে ভাইয়া বলেন তো? টু হচ্ছে প্রথমে হবে, তাই না? যে 2 পরের 2, এই 2টাকে আমরা কি করব? প্রথমে নিব। তাহলে 2 যদি প্রথমে হয়, তাহলে 2 কে কি বলি জার্মানে? সোয়াই। টু সোয়াই সোয়াই, হ্যাঁ, তাহলে কি সোয়াই হবে? und সোয়াই, Aktis সোয়াই und Aktis acht, acht, sich. Cis ওকে, আট, sich, ওকে। তাহলে আমরা একটু নয়, নয়নের ঘরে একটা জিনিস দেখি। নয়ন, এই যে নয়ন, হ্যাঁ, নয়নটাকে কি বলবো বলেন তো ভাইয়া? Neun নয়ন und und Neunzig নয়ন, sich, গুড, sehr gut। এটা কিন্তু অনেক একটু মজার না এই জিনিসটা? হ্যাঁ এগুলা সোজাই মোটামুটি ইংলিশের মতোই লাগছে ইংলিশ না, মানে এটা কিন্তু অনেক সহজ, এটাকে অনেকে অনেক জটিল ভাবে, কিন্তু অনেক কিন্তু একটা মজার জিনিস, যে আমরা পরেরটা আগে বলতেছি। একটা হ্যাঁ খুবই আমি তো মজার। প্রথম দেখলাম আজকে জার্মান মানে আমি কিন্তু জানি না জার্মানের কিছু আচ্ছা, কিন্তু এটা অনেক সহজ আছে, আপনাকে সহজভাবে নিতে হবে, তাহলে সহজ মনে হবে। এই যে কঠিন যদি কেউ বলে, ও বলবেন যে কঠিন না, আমি জানি সহজ। মাথায় প্রথম থেকে এটা সেট করবেন যে এটা অনেক সহজ, তাহলে দেখবেন যে এটাকে সহজ মনে হচ্ছে। কিন্তু প্রথমে যদি আপনি ভাবেন যে এটা অনেক কঠিন, তখন আসলে কঠিন লাগবে। আচ্ছা, এখন আপনার প্রশ্ন ছিল যে 100টাকে কি বলবো? ওকে, আমরা এখন 100তে আসি। এই যে যখন আমরা 100, এই যে 100 যখন বলবো, জার্মানরা 100, 1000 এই জিনিসগুলো বলার সময় ওরা এই যে আইনটাকে, যে আমরা আইন বলি না, আমি কি বলছিলাম যে আইনটা কিন্তু আইনস, যেটা এই আইনসটা কিন্তু শুধুমাত্র ওই যে আইনসের সময়ই হবে, তাছাড়া যত ক্ষেত্রে আইনসটা ব্যবহৃত হবে, সব ক্ষেত্রে আইন হবে, সব ক্ষেত্রে কি হবে? আইন হবে। কিন্তু জার্মানরা যখন 100, 1000
বা 1 লাখ যখন বলে তখন তারা এই যে আইনটাকে কি করে উজ্জ্ব রাখে, মানে আইন বলে না, মানে আইনটাকে এরা স্কিপ করে সরাসরি কি বলে হুন্ডার, হুন্ডার, এই যে হুন্ডার, অর্থাৎ এই যে 100-কে ওরা সরাসরি বলে হুন্ডার, বুঝছেন? 100-কে কি বলে হুন্ডার। এখন আমরা যদি 200 লিখি তাহলে 200-কে ওরা কি বলবে সোয়াই হুন্ডার, 200-কে ওরা বলে হচ্ছে সোয়াই। আমরা কি পড়ছি 2-কে কি বলে সোয়াই বলে না, সোয়াই। হুম। জাস্ট সোয়াইয়ের সাথে হুন্ডার, এটুকুই, আর কোনো সমস্যা নেই। আর আবার দেখেন আমি যদি লিখি যে ফুনফ মানে 500-500-কে কি বলবে Funfundert. ফুন হুন ফুন হুন্ডার, হুন্ডার। হুন্ডার। আমরা কিন্তু উচ্চারণ শিখছিলাম এই জন্য প্রথম ক্লাসে উচ্চারণে কি ছিল উ, ইউ এর উচ্চারণটা কি হুম। উ, উ। তার মানে হুন ডার্ট, হুন ডার্ট। ভাইয়া মনে হয় ইয়ার ক্লাসে ছিলেন না তাই না? না, আমি নতুন আজকে আচ্ছা আসছি। আচ্ছা, এই জন্য তাহলে ফুন ফুন হুন হুন্ডার। ডার্ট, এই তো সহজ। এখন আমরা এখান থেকে 100, 200, 500 শিখলাম, ঠিক আছে। এখন আমাদের যদি থাকে 100, ধরেন 100, 145 আছে, তাহলে 145-কে আমরা কিভাবে লিখবো, আইডিয়া আছে? 5 আগে, তারপরে না না না, প্রথমে আমাদের কি করতে হবে, শতকের ঘরটা নিব। শতকের কি ঘর আছে 100, হুন্ডার। তাহলে মানে হুন্ডার। এখানে হুন্ডার দিব, প্রথমে হুন্ডার। দিব আমরা হচ্ছে হুন্ডার, হুন্ডার কত ফুন ফুনস, ফুন, তারপর উন উন, ওকে, ফুন উন। ফোর ফোরকে কি বলে ফেয়ার, যেহেতু 40-এর ঘরে আছে তার মানে সিস যুক্ত হবে, তাহলে কি হবে বলে তো দিলাম, ফিয়ারসি। ফিয়ার ফিক্সেস। সিস। কঠিন আছে ফিয়ার। দেখেন, এটা কঠিন লাগছে, কত সহজ। কিন্তু দেখেন আমরা 145 কত ছোট একটা সংখ্যা, সেটা ওদের কাছে কত বড়। হুন্ডার ফুন উন্ড ফিয়ারসিস। হ্যাঁ, আইনটাকে কিন্তু আমরা ইয়ে রাখছি, উজ্জ্বল রাখছি। আইনটাকে আপনি বললেও সমস্যা নেই, না বললেও প্রবলেম নেই। কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা এখন যে কোনো কিছু বলতে পারবো, যেমন আমরা যদি বলি 500, 567, 567-কে কি বলবো বলেন তো? প্রথমে আমরা কি দিব ফুন ফুন্ডার, তাই না? Funfundert. প্রথমে আমরা দিব হচ্ছে ফোন হুন্ডার, ফোন হুন্ডার, ওকে। তারপরে আমরা কি দিব হুন্ডার না না না, তারপর হচ্ছে 7। 7 না, জিবেন। জিবেন, Even sorry. হ্যাঁ জিবেন উন। Und Jexis. জেক্সিস, জেক্সিস, Jexis. জেক্সিস। প্রবলেম আছে এটুকুতে, দেখেন কত সহজ, অনেক সহজ এটা। তারপরে আমরা একটু 30-এর ঘরে কিছু দেখি, 832, তাহলে 832-কে কি বলবো বলেন? বলেন 800. আট হুন্ডার, আট 100. আট 100. হুন্ডার। হুন্ডার, তারপর হুন্ডার। তারপর হচ্ছে ড্রাই উন্ড। এই ড্রাই কেন, পরে কি আছে, এই যে এই 2. দুইটা ঘর চিন্তা করেন, এটা তো দর্শকের ঘর আমরা প্রথমে দিলাম, তারপরে আমাদের কি দুইটা ঘরের চিন্তা করব, প্রথমে দুইটা ঘরে কিভাবে চিন্তা করব, পরেরটা আগে নিব, তো পরে কি আছে 2K. ছয়, Zwei. ও তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। Zwei und সোয়াই ওয়াই উন উন, ড্রাই। হ্যাঁ। এখন ড্রাই সুইচের বানানটা কি হবে, সেট হবে না এস সেট হবে, এস সেট। এস সেট হবে, এইটাকে কিন্তু মাথায় রাখতে হবে। 30-এর ঘরে সব হচ্ছে এস সেট। হ্যাঁ, 30-এর ঘরে সবকিছু আমরা কি দেবো এস সেটটা দিব, ওকে। দেখেন এটা কত কত, আমি কালার দিয়ে একটু ইয়ে করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে।
ওকে, দেখেন এটা কিন্তু এটা মনে হচ্ছে কি অনেক বড় একটা শব্দ, তাই না? কিন্তু এটা কিন্তু অনেক সহজ না? আমরা যদি 1 থেকে 9 অবধি শিখি তাহলে কি এটা সহজ মনে হচ্ছে না? জি আপু। জি। এখন কিন্তু আপনারা 1 থেকে 9 অবধি কিন্তু মুখস্থ করতে হবে। এটা হচ্ছে মাস্ট বি। এখন আমরা 1000 কে কি বলে সেটা দেখি। 1000 তাহলে 1000 যখন আসতেছে 1000 কে জার্মানরা বলে 1000 কি বলে 1000 এই যে এখানেও আমাদের হচ্ছে ইয়াটা উজ্জ্ব থাকবে এই যে আইনটা এই আইনটাকে আমরা উজ্জ্ব রাখবো আইনটাকে উজ্জ্ব রেখে আমরা লিখবো হচ্ছে 1000 TAUSAND 1000 বানানটা একটু খেয়াল করবেন 1000 দেখো 1000 থাউজেন্ডও বলে মানে স্টেট ভেদে জার্মানে উচ্চারণগত কিন্তু পার্থক্য থাকে হ্যাঁ তো 1000 1000 তাহলে 1000 তাহলে 1000 কে বলা হয় হচ্ছে 1000 আচ্ছা 1000 কে যদি 1000 বলে তাহলে আমরা একটু একটা বড় একটু শব্দ দেখি যেমন 9H 9H আমরা দিই হচ্ছে 76 বলেন তো এটা কি হবে সহজভাবে চিন্তা করবেন প্রথমে আমরা 1000 এর ঘরটা নিই 9000 9000 তারপর জেক্স und জেক্স না তো এই যে 800 আছে না সরি তাহলে কি হবে 800 100 হুন্ডা 100 800 und উন্না উন্না তারপরে আসবে আরেকটা ঘর আছে জেক্স বাবা। হ্যাঁ জেক্স জেক্স und জেক্স জেক্স und জেক্স জিভেন উন উন কি হবে জিবেন জিভেন সিস জিবেন হবে না জিভ হবে জিভ সিস জিভ সিস দেখছেন এখানে আসতেছে না এত বড় ওয়ার্ড না তাহলে দেখেন এটা কিন্তু অনেক সহজ মনে হচ্ছে যে অনেক বড় একটা ওয়ার্ড কিন্তু অনেক সহজ কিরকম সহজ প্রথমে আমরা এখানে একক দশক শতক হাজার তার মানে 9000 9000 কে জার্মানে বলে 9000 এই যে আমরা 9000টা নিলাম এই যে 9000 এটুকু নিলাম ঠিক আছে তারপরে এই ঘর গেল তারপরে কি আছে 800 তাই না এই যে 3 ঘর আছে তাহলে 800 তাহলে আমরা 800টা বসাইলাম এই যে 800 এই অবধি আমরা বসাই নিলাম এমনি আমরা বসালাম তাহলে 800 যখন গেল তারপরে আমাদের কি আছে 76 তার মানে 76 কে জার্মানিতে কিভাবে বলবো প্রথমে পরের ঘর তার মানে জেক্স তাহলে প্রথমে আমরা কি নিছি জেক্স এই যে জেক্সটাকে নিছি তারপরে উনটা তো আমরা বসাই তারপরে এই যে জিবেন অর্থাৎ 70 কে কি বলে জিপসিস এই যে জিপসিসটাকে এখানে বসাই দিছি আই হোপ আপনারা বুঝতে পারছেন ওকে জি আপু, মোটামুটি বুঝছি। মোটামুটি বুঝলে হবে না পুরোপুরি বুঝতে হবে আপু মুখস্থ তো করি নাই, এখন আমি যদি বলি আমি সব বুঝছি তাহলে এটা মিথ্যে হয়ে যাবে না, আমি তো মুখস্থ করি নাই এগুলা। তাহলে আমাদের আচ্ছা এই ক্লাসে মনোযোগ দিলে মুখস্থ হয়ে যেত তো এতক্ষণ মনোযোগ নেই আপু আমার আজকে বলে শুধু ফোন আসতেছে। আচ্ছা আচ্ছা সমস্যা নেই ক্লাসে মনোযোগ দিলে দেখবেন যে 80% হয়ে যাবে বাকি 20% আপনার নিজেকে পড়তে হবে তাহলে আশা করছি হবে কারণ আমরা অনেক বেশি করব প্র্যাকটিস করব ক্লাসেই তাহলে আমাদের ক্লাসের পড়াটা ক্লাসেই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বাকিটা শুধু আপনার একটু দেখতে হবে আচ্ছা আমরা তাহলে 1000 অবধি শেষ করলাম 1000 অবধি তো প্রবলেম নাই আছে কি এবার আমরা লাখকে কি বলে এটা দেখবো জার্মানে 1,00,000কে কি বলে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষকে জার্মানে বলা হয় মিলিয়ন কি বলে মিলিয়ন এখানেও সেম ওই যে আইনটাকে একটু উজ্জ্বল রাখবো আমি আইনটাকে লিখলাম এটা মিলিয়ন আচ্ছা লিখে দিই সমস্যা নেই আইন আচ্ছা ওদের 1 লাখে মিলিয়ন হয় না হুম এখন লাখকে ওরা কি বলতেছে মিলিয়ন আর কোটিকে ওরা কি বলে জানেন মিলি আর্ডে কোটিকে বলে মিলি আর্ডে মিলি
আর মিলিয়নকে কি বলে, মানে অ্যাকচুয়াল যে মিলিয়ন 10 লাখ? ও সরি সরি সরি, ওরা হচ্ছে লাখ, 10 লাখকে ওরা বলা হয় হচ্ছে মিলিয়ন। সরি, এটা একটু আচ্ছা, মানে শূন্যটা আমি একটু বোধহয়- একটা কম হয়েছে, সমস্যা নেই। এটা তো আহ, ইংলিশে বলে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে এই জিনিসটা ইংলিশের সাথে মিল আছে, ওরাও মিলিয়ন বলে আমরাও মিলিয়নই বলি, কিন্তু এই যে যখন আমরা কোটি বলতেছি তখন কিন্তু এটা মিলিয়ন না, তখন এটা হচ্ছে বিলি, সরি মিলি আর্ডে, বিলিয়ন না, বিলিয়নকে ওরা বলতেছে মিলি আর্ডে, আর মিলিয়নকে ওরা বলতেছে মিলিয়ন। বুঝছেন? তাহলে 1 লাখকে কি বলে? 1 লাখ, 1 লাখে কি হচ্ছে, 100,000 হচ্ছে না? হ্যাঁ, তখন ওরা 100,000 বলবে। এখন আমরা এই যে আমাদের যদি এইটা অত বেশি গুরুত্বপূর্ণ মানে ইয়ে হবে না, লাগবে না, যে মিলিয়ন বা মিলিয়ার্ডে লাগবে না, তাই আমরা আমাদের যেগুলো লাগবে সেগুলো নিয়ে একটু চর্চা করি যাতে আমাদের জন্য সুবিধা হয়। যেমন আচ্ছা আমরা লিখি 2024, তাই না? 2024কে কি হবে বলেন, আমরা কিভাবে বলতে পারি? সিম্পল ভাবে চিন্তা করেন, একক, দশক, শতক, হাজার, বলেন কত হাজার? ভুলে গেলাম। সোয়াই সোয়াই সোয়াই। এই সোয়াই, যে খাতা সোয়াই, কলম নিয়ে বসেন নাই না, আমি কিন্তু প্রথম দিনেই বলছিলাম খাতা কলম নিয়ে বসবেন। সোয়াই থাউজেন্ড। সোয়াই, সোয়াই থাউজেন্ড, সোয়াই থাউজেন্ড লিখলাম। তারপর শতকের ঘরে কি কিছু আছে? নুল আছে, তার মানে শতকের ঘরটা লাগবে না। 2024, তাহলে 24টাকে আসেন এখন, 24-এ কি হবে? ফিয়ার, ফেয়ার, ফেয়ার, সরি, ফেয়ার উন্ড ফেয়ার উন্ড, ফেয়ার উন্ড, সোয়াই এই সোয়াই না তো, সোয়াইকে কি বলছিলাম, সোয়ানসিস হবে না? 20কে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোয়ানসিস ইয়া, সোয়ান সিস, সোয়ান সিস। দেখেন এটা অনেক সহজ, কারণ এখানে কি শতকের ঘরটা নাই, এই জন্য এটা কি অনেক ছোট হয়ে গেল না, এই যে সোয়াই থাউজেন্ড, সোয়াই থাউজেন্ড ফেয়ার উন সোয়ানসিস, আলাদা একটা লাইন, ফেয়ার উন সোয়ানসিস, শেষ। এখন আমরা যদি একটু বলি, যেমন 1971 আমাদের স্বাধীনতা দিবস, 1971, 1971টা বলেন তো। আইন আইনস থাউজেন্ড, আচ্ছা আইন থাউজেন্ড, থাউজেন্ড, হুম, তারপর হচ্ছে নয়েন, নয়েন, হুম, নয়েন, নয়েন, 100, হুন্ডার্ড, ভাইয়া হুন্ডার্ড, 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 নয় হুন্ডার্ড, হুম, তারপর আইন, আইন, উন, আইন উন, হুম, আইন উন, সেভেন, 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 জিভেন, সরি এই যে জিভেন, জিভেন, জিভেন্সিস, জিভেন্সিস, হ্যাঁ জিভেন্সিস, আসলে জিভেন্সিস, না না, জিভেন এনটা বাদ যাবে, তাহলে কি হবে? জিপসিস। জিপসিস, ওকে। এটা যদি না পারতেন অনলাইনে মারতাম। ওকে, জিপসিস। আচ্ছা আচ্ছা, আমরা বানানটা পড়ছি। হুম। এখন দেখেন, এই যে আইন থাউজেন্ডটা আমরা, এই যে আইনটাকে আপনি না বললেও সমস্যা ছিল না, ওটা স্কিপ করতে পারতেন, কিন্তু বলছেন কোনো সমস্যা নেই, ভুল হবে না। তাহলে আইন থাউজেন্ড, নয়েন, হুন্ডার্ড, আইন উন, জিপসিস, আইন উন, জিপসিস, এই যে আমাদের হয়ে গেল। তাহলে এখন আমরা যদি আমরা যে কোনো কিছুতে এখন লিখতে পারবো, লিখতে তো আর সমস্যা নাই, সমস্যা হবে কি? এখানে মনে হয় একটা শূন্য আমি কম দিছি, এটা একটু ঠিক করে নিন। আচ্ছা আমি এটা দিয়ে দিব, পিডিএফটা যখন দিব একটু চেক করে যদি কোথাও ভুল থাকে আমাকে বলিন, যদি আমি চেক করে দিব, সমস্যা নেই। তো আজকে এই যে সংখ্যা নিয়ে যতটুকু আলোচনা হয়েছে এর ভিতরে কি কোনো প্রশ্ন আছে, থাকলে আমাকে একটু জানাবেন, যে এই জিনিসটা আপু বুঝি নাই, তাহলে আমি ওই জিনিসটাকে কারেকশন করে দিব। হ্যালো, জি আপু, কোনো যখন সমস্যা? ক্লাস শেষ করে আবার পড়বো তখন বুঝবো। আচ্ছা আচ্ছা,
তো এই রেকর্ডিংটা আপনি দেখবেন, রেকর্ডিং দেখার পরে যদি কোনো সমস্যা হয় আমাকে আবার অবশ্যই অবশ্যই বলবেন। আমরা পরের ক্লাসে আগে 10 মিনিট এটা নিয়ে কথা বলবো, 10 মিনিট হোক 20 মিনিট হোক, যতক্ষণ লাগে আমাদের প্রবলেম সলভ করতে। তারপরে আমরা পরের ক্লাসের টপিকটা নিয়ে আগাবো। এখন আপনাদের জন্য আমি কিছু হোমওয়ার্ক দিব, মাস্ট বি এই হোমওয়ার্কটা করবেন। আর কালকে আপনারা হোমওয়ার্কটা বোঝেন নাই, আমাকে একটু বলতেন যে কিভাবে করব, তাহলে কিন্তু আমি বলে দিতাম। এইচটা দিতে হচ্ছে, তাহলে আমরা এইচডাব্লিউ গুলো দেখি। আমাদের পরের ক্লাসের এইচডাব্লিউ গুলো থাকবে এই যে এই কয়টা আপনারা এইচডাব্লিউ করবেন। হ্যাঁ, কিভাবে করবেন? এই যে এভাবে করবেন। এই যে লিখে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? এভাবে এভাবে করবেন। কিভাবে হচ্ছে জাস্ট এভাবে করবেন। এবং প্রথমে তো আপনারা কি করবেন, 1 থেকে 10 অব্দি আপনারা মুখস্থ করবেন, প্রথম কাজ। তারপরে যে কনফিউশন আছে 16, 17, 60, 70 এবং 30, তাই না? এই কয়েকটা কনফিউশন দূর করবেন, যে কোথায় কি চেঞ্জ হচ্ছে এটাকে মেমোরাইজ করবেন। তারপরে একটা মেমোরাইজড বিষয় আসছে সোয়ান, যে সোয়াই হচ্ছে না, ওখানে সোয়ান হচ্ছে, ওই জিনিসটা দেখবেন। তারপরে আপনারা দেখবেন যে আর তো না, এই যে আইন 31, 41 যখন আমরা বলতেছি তখন আমরা আইনস বলতেছি না, এই যে আমি পিডিএফ এ কাটা দিয়ে দিছি। তো ওই আইনসটা হচ্ছে না, এই জিনিসটা মাথায় রাখবেন যে আইন, এই যে আইনসটা যখন শুধুমাত্র একের ক্ষেত্রে হয়। আইনসটা আমরা শুধুমাত্র এই যে এক যখন পড়বো তখন আমরা একের ক্ষেত্রে আইনস পড়বো। বাদ বাকি যখনই আমরা আইনসটা ব্যবহার করতেছি তখন কিন্তু আমাদের আইনসটা হচ্ছে না, তখন কি হবে, আইন হবে। এই জিনিসটাকে আপনারা মাথায় রাখবেন। আর যে বিষয়টা হচ্ছে হোমওয়ার্কটা করবেন, আই হোপ হোমওয়ার্কটা যদি করেন তাহলে কিন্তু এই প্রবলেম থাকবে না। আর প্রতিদিন যদি আপনারা 2 ঘন্টা করে টাইম দেন, এখানে 2 ঘন্টার পড়া নাই যদিও, আমাদের জাস্ট 1 থেকে 12 অব্দি মুখস্থ করলেই হচ্ছে। আর বাকিগুলো জাস্ট টেকনিক গুলো মনে রাখতে হবে, যে কোথায় কি হচ্ছে, কোথায় আমাদের কি মনে রাখতে হবে। তাহলে কিন্তু আমরা 1 থেকে 1 লাখ 1 কোটি কোটি অব্দি শিখলাম না, কোটি অব্দি কিন্তু আমরা চলে যাচ্ছি, কোনো সমস্যা নাই আমাদের কোটি অব্দি করতে। তো আমাদের 2 ঘন্টার পড়া কিন্তু এখানে নাই, কিন্তু আপনি যদি এখন 2 ঘন্টা সময় এখানে না দেন, তাহলে একটা সময় গিয়ে কিন্তু অনেক বেশি পড়া জমে যাবে। যখন অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনি ডিপ্রেসড হয়ে যাবেন। আর ডিপ্রেসড হয়ে গেলে কিন্তু আর পড়তে ভালো লাগবে না, যে না আমার দিয়ে জার্মান হবে না, জার্মান অনেক কঠিন। এই জিনিসটা জানে মাথায় না আসে, এই জন্য আমরা প্রথম থেকে অল্প অল্প করে আগাবো। এমন না যে আমাদেরকে একদিনে 6 ঘন্টা 7 ঘন্টা পড়তে হচ্ছে, এমন না, আমরা 1 ঘন্টা টাইম দিতে পারতেছি। আমার মনে হয় যে 1 থেকে 12 অব্দি মুখস্থ করতে কারোরই 1 ঘন্টা সময় লাগবে না। আর লাগলেও 1 ঘন্টা লাগলেও সমস্যা কি। এবং 13 থেকে 19 অব্দি যখন আমরা করতেছি তখন আমরা উনটা ব্যবহার করতেছি না, এই জিনিসটা মাথায় রাখলাম, যে উন কিন্তু আমরা 13 থেকে 19-এর মধ্যে লিখতেছি না। এবং 16, 17-তে আমরা এই যে যে দুইটা পরিবর্তন সেটা মাথায় রাখলাম। তারপর আমরা যখন দশকের ঘর দেখতেছি, যে 20, 30, 40, সেক্ষেত্রে আমাদের সিসটা হচ্ছে, এই সিসটাকে মাথায় রাখলাম। এবং 20-এর ক্ষেত্রে সোয়ান হচ্ছে, এই জিনিসটাকে মাথায় রাখলাম। 30-এর ক্ষেত্রে এই যে সেট হচ্ছে, এই ছোট ছোট কিছু কারেকশন, জিনিসটা মাথায় রাখলাম। 60, 70-এর ক্ষেত্রে যে এ এনটাকে মাথায় রাখলাম। হুম তারপরে আমরা যতগুলো লিখবো, যে 21 থেকে 30 অব্দি আমরা মাথায় কি রাখবো, উন্ড হবে মাঝখানে, প্রথমে হবে পরের সংখ্যা, তারপরে হবে দশক স্থানীয় সংখ্যা। যেহেতু দশক স্থানীয় সংখ্যা আমরা এখানে পড়ছি, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে রাখছি, যে কোনটার পরে কোনটা আপনি মুখস্থ করবেন। ওইটার পরে ওইটা মুখস্থ করলে দেখবেন আপনি আর আটকাবেন না, সংখ্যাতে আপনাকে কেউ আটকাতে পারবে না। ও আপনাদের আর একটা হোমওয়ার্ক হচ্ছে, আপনারা নিজের মোবাইল নাম্বার আছে না, মোবাইল নাম্বারটাকে লিখবেন, দেখি কে কে এটা পারেন। আচ্ছা, মোবাইল নাম্বারটাকে পুরো লিখতে হবে মোবাইল না, নাম্বারটাকে? মোবাইল নাম্বারটাকে লিখতে হবে না। ধরেন 01, আমরা একটু স্পেস দিয়ে লিখি, 015643 6 7 11টা হয়েছে, 21, আচ্ছা হ্যাঁ, এখানে 11টা নাম্বার আছে না, এটাকে আপনারা কি করবেন সুন্দরভাবে, এই যে একটু দিবেন, এখানে তো করা যায় না, আচ্ছা ঠিক আছে। এই যে নুল, নুল আছে না, এই নুলের এখানে টান দিবেন, মানে এভাবে টান দিবেন। পিডিএফ একটু দেখ,
এই যে আপনারা এভাবে নুল লিখলেন, ঠিক আছে? নুল লিখে এখানে টান দিচ্ছেন, বা পুরো সংখ্যাটাই আমি লিখি এখানে, 0 1 5 6 7 8 9 2 3 5 9। এই যে আমরা একটা মোবাইল নাম্বার লিখলাম না, এটা আপনি কি করবেন, খাতায় লিখবেন, উপর লাইনে খাতাতে এটা লিখলেন। লেখার পরে আপনি যে এখানে টান দিবেন, টান দিয়ে এটা কি নুল, তাহলে এখানে আপনি নুল লিখবেন, নুল। তারপরে এই যে আইন, তাই না? তাহলে এটাকে আমি কি লিখবো, আইনস। তাহলে প্রথমে এখানে কি হবে, আইনস লিখলাম। তারপরে এই যে ফাইভ, ফাইভকে কি বলে, ফোন, ফোন। এই যে এভাবে ফোন লিখবো, ফোন। জেক্স কে কি বলে, সরি ছয়কে কি বলে, জেক্স। তাহলে আমরা এখানে এই যে জেক্স লিখবো। এভাবে, বুঝছেন আপু কিভাবে মোবাইল নাম্বারটা করবেন? জি আপু। যে এখন যদি এভাবে যদি মনে হয় যে আপু এভাবে তো খাতাতে ভালো লাগতেছে না, তো আমি একটু অন্যভাবে লিখবো, তাহলে আপনি এই যে এভাবে লিখতে পারেন। এই যে প্রথমে মোবাইল নাম্বারটা লিখলেন, লিখে আপনি প্রথমে 0 দিবেন, দিয়ে যে এভাবে দিয়ে এখানে লিখবেন নুল। তারপরে আপনি পরের লাইনে গেলেন, আইন, আইনস এর গিয়ে হচ্ছে আইনস লিখতেছেন। জি আপু, বুঝছি ব্যাপারটা। এভাবে। ভাইয়া বুঝছেন? মানে যেভাবে হয় আমি ওইভাবেই লিখবো, এটা হ্যাঁ সঠিক হইলেই হয়েছে। হ্যাঁ, পরের ক্লাসে আমি কি করবো, এরকম করে দিব, দিয়ে আপনারা বলতে হবে এভাবে, মানে থামা যাবে না কিন্তু। যেমন এখানে আইন, ড্রাই, ফিয়ার, সিবেন। তারপরে এখানে দেখেন ফিয়ার, নুল, নয়েন, ছয়, ছয়, ড্রাই, নুল, ফোন, ড্রাই। এভাবে কিন্তু আমি ধরবো। কিন্তু এই যে এইগুলা যে হোমওয়ার্কটা দিলাম, এটা কিন্তু আপনি লিখবেন। কিভাবে লিখবেন, এই যে এটা কি, হুম। একক, দশক, শতক, হাজার, অযুত। দেখেন তার মানে কি, ড্রাই উন 20.000। ওইটা আপনাদেরকে দেখাই দেনি না, যখন আমাদের 20,000 হবে, 30,000 হবে, তখন কিভাবে করব, সেম নিয়ম। যখন এই যে 23,000 হয়নি এখানে, 23,053, তাই না? হুম। তাহলে এখানে কি করবেন আপনারা, ড্রাই উন 20.000, ড্রাই উন 50, শেষ। তারপর আমরা যদি এখানে শূন্য না দিই, যে 23টা এভাবে যদি দিই, তাহলে কি হচ্ছে, ড্রাই উন 20.000, ফেয়ার 100, জেক্স উন 50। বুঝছেন? জি। ওকে, এটুকু কি আপনারা বুঝতে পারছেন যে আসলে মানে এটা কি কিভাবে হচ্ছে জিনিসগুলা? এটুকু তো আমরা বুঝছি। জি আপু। তাহলে আই হোপ আপনারা আসলে বুঝতে পারছেন। তাহলে সংখ্যা নিয়ে এখন আপনারা আপনাদেরকে প্রথমে কি করতে হবে, মুখস্থ করতে হবে, তারপরে আপনার প্রশ্ন, মানে কোথায় আপনারা বুঝতেছেন না সেটা আমাকে জানাবেন, সমস্যা নেই। তো এইটুকুই আজকে আমরা শুধু এইটুকু শিখলাম। আচ্ছা, আমরা কি কিছু গ্রেটিংস শিখবো আজকে, নাকি এইটুকু থাকবে? আপু আজকে এটুকু থাক, হ্যাঁ। হ্যাঁ, কেননা সংখ্যা এগুলা, তো এগুলো একটু মাথায় ভালো করে ঢুকাইতে হবে। হ্যাঁ এই জিনিসটা আমাদের বেসিক্স জিনিসটা আমরা একটু ভালোভাবেই মাথায় নিই। ওকে, তাহলে আমি যেভাবে এই যে পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, পিডিএফ এ যেভাবে আছে ওইভাবেই ইয়া করবেন, সমস্যা নেই। বা ভিডিও যখন রেকর্ডিং যদি দেখেন, তাহলে একটু রাখে, মানে পজ করে আপনারা দেখবেন, সমস্যা নেই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরের ক্লাসে একটা গ্রামার টপিক আলোচনা করব, পার্সোনাল প্রোনোমেন আর হচ্ছে ভার্ব কনজুগেশনটা দেখব। এরপরে আমরা চতুর্থ ক্লাসে গিয়ে আমরা বইটা শুরু করব, আমাদের যে নিয়ার বই আছে না, ওইটা শুরু করবো। আচ্ছা, আপনারা কি বই কিনছেন? না আপু, কিছুই তো করি নাই। আচ্ছা, তাহলে আমি প্রেফার করব যে আপনার বইটা কিনে নিবেন। এটা মনে হয় 400 থেকে 500 অথবা 600 টাকা লাগবে, এর বেশি লাগবে না, 3টা বই। এই যে গ্লোসার বুক, এই যে আমি দেখাই, এই যে একটা হচ্ছে কোর্স বুক, একটা হচ্ছে গ্লোসার বুক, একটা হচ্ছে হোমওয়ার্ক বুক। এই যে এটা হচ্ছে কোর্স বুক, হ্যাঁ, এই যে কোর্স বুক দিবে একটা, আর একটা দিবে হচ্ছে গ্লোসার বুক, মানে হচ্ছে যে আপনি যেখান থেকে হচ্ছে ভোকাব গুলো শিখবেন। আর একটা দিবে হচ্ছে হোমওয়ার্ক বুক, অর্থাৎ কোর্স বুক করার পর, এই যে কোর্স বুকে এক অধ্যায় শেষ করার পর আমরা হোমওয়ার্ক বুকে গিয়ে ওই কোশ্চেন গুলো থাকবে, মানে আপনাকে হোমওয়ার্ক যেটা বলে, যেমন এখানে দেখেন কিছু শূন্যস্থান থাকবে, বা জিনিসগুলোকে এক অধ্যায়ে আপনি কি কি পড়ছেন কোর্স বুক থেকে, এই যে এরকমটাই কোর্স বুকে যা যা পড়ছেন ওগুলোই হোমওয়ার্ক বুকে আপনাকে সলভ করতে হবে,
মানে প্রশ্ন দেয়া থাকবে, ওই অ্যান্সার গুলো আপনাকে করতে হবে। প্রথমে আপনি যখন কোর্স বুক সলভ করবেন তখন হোমওয়ার্ক বুকটা আপনার জন্য অনেক সহজ হবে। তো এটা যদি আপনি পিডিএফ দেখে পড়েন সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে। আমার মনে হয় যে সবাই ফোন থেকে পড়তে কমফোর্টেবল ফিল করে না। তো বইটা হইলে অনেক ভালো হয়। আর ও হ্যাঁ, ভুলে গেছি, অর্পিতা আপু আপনার কিন্তু পড়া দেয়া ছিল, এটা কি মুখস্থ করছেন, হয়েছে? আপু ওই যে আমি হচ্ছে কি দেখে আপনাকে পিডিএফটা মুখস্থ বলতে আপু ওই যে আমি উচ্চারণ গুলো করছি আর কি। কিন্তু আমি বলছিলাম যে আমরা প্রথম দিন থেকে এই এক পৃষ্ঠা, এই যে 2 দিনে আমাদের এক পৃষ্ঠা মুখস্থ করতে হবে। তার মানে এটা আপনি করেননি, মানে তাই আপু তো? টোটালি এই যে মুখস্থ। একদম মুখস্থ। আমি আপনাকে যদি ধরি যে গুড, হ্যাঁ, গুডের জার্মান কি? আপনাকে বলতে হবে গুড। আমি যদি বলি গুড, গুড ডে, আমি আপনাকে বললাম যে গুড ডে, তখন আপনাকে বলতে হবে গুটেন টাগ। গুটেন টাগ। ইয়া। আমি বললাম হাইওয়ে, হাইওয়ে জার্মান কি? আপনাকে বলতে হবে দি আউটোবান, দি আউটোবান। আমি বলবো স্যান্ডউইচ, আপনি বলবেন দাস বুটারব্রট, দাস বুটারব্রট। তারপর আমি যদি বলি দাস ভ্রুসেন, তখন আপনাকে বলতে হবে সসেস। এভাবে। আপু আপু এটা একটু আপু সস আছে এটা বলে, এটা আমি উচ্চারণ করতে পারি, ওইটা আমি খাতায় লিখছি যে ওগুলো আমি খালি আচ্ছা আচ্ছা, রাখছি। ভ্রুসেন, ভ্রুটসেন, ভ্রুটসেন, এই যে টে টে আছে এস আছে একসাথে উচ্চারণ হবে ভ্রুটসেন, ভ্রুটসেন। আর এটা অনেক সহজ আছে, ভ্রুস্টেল, ভ্রুস্টেল। হুম। আচ্ছা, আজকে যেহেতু ভাইয়া আছে, ওই যে অয়ন ভাইয়াকে বলবেন। তো আমরা পরের দিনে কিন্তু আর কোনো ফাঁকিবাজি চলবে না। আমরা কিন্তু এই যে এক অধ্যায়ের এই, এক অধ্যায় না সরি, এই যে একটা পেজ, ভাইয়ের কাছে যদি পিডিএফ না থাকে আমাকে নক দিয়েন। এই যে এক পেজের আমরা সবগুলো মুখস্থ করব এবং আচ্ছা উচ্চারণগুলো। আপু এই যে আপু নিচের এগুলা কি, এই যে এগুলো আমি বুঝতেছি না, এগুলো কি মানে কোনটা পড়বো সেটাই আচ্ছা, বুঝতেছিলাম না। আপনারা এই যে এই জিনিসটাকে স্কিপ করেন, এই জিনিসটা লাগবে না, এখন লাগবে না। জাস্ট এই যে আউফ, হাইসেন, ইন, এই আচ্ছা, জিনিসগুলোকে ফোকাসে রাখেন। বাকি আর যদি আপনাদের অসুবিধা হয়ে যায় তাহলে আমি বলবো শুধুমাত্র এই যে বোল্ড করা শব্দগুলো পড়েন প্রথমে। ঠিক ওকে। আছে? বোল্ড করা শব্দ দেখাতে যাচ্ছে বোল্ড করা কোনগুলো আছে, এই বোল্ড করা গুলো জি। পড়েন। আর এই যে যেহেতু এখানে দেখেন অনেকখানি কিন্তু আছে, তো এই যে হাইসেন, হাইসেনের মিনিংটা কিন্তু শুধু এই পর্যন্ত, এই যে টু বি কল্ড, এই অবধি। বাকিগুলো কিন্তু এই যে এগুলার এগুলার মিনিং। আর এগুলা কি বাক্য গঠন না? হ্যাঁ, আর এখানে দেখেন দেয়া কিন্ডারগার্টেন, দেয়া কিন্ডারগার্টেন, এই কিন্ডারগার্টেনের মানে এই যে এখানে দিয়ে আছে। আবার দাস, দেয়া, দি, এই তিনটার মিনিংই কিন্তু দা, মানে এটা আর্টিকেল, এটাকে মাস্ট বি রাখতে হবে। আর এই যে যখন আপনি নাউন গুলো পড়তেছেন দুইটা জিনিস মাথায় রাখেন, যার মানে নাউন যখন আপনি লিখবেন নাউনের পূর্বে অবশ্যই আর্টিকেল বসবে। অর্থাৎ ওদের ওদের যে লিঙ্গ ভেদে, অর্থাৎ পুরুষবাচক, মহিলাবাচক বা বস্তুবাচক, এই তিনটা আর্টিকেল ইউজ হয়। আগের ক্লাসে বলছিলাম মেবি। এই যে দাস হয় হচ্ছে জি আপু মনে বস্তুবাচক, আছে। দেয়া হয় হচ্ছে পুরুষবাচক, দি হয় হচ্ছে মহিলাবাচক। তো ওরা যখনই কোনো নাউন বলবে তখন অবশ্যই ওরা এই আর্টিকেল গুলো ইউজ করবে। এবং আমরা ডে অন থেকে আর্টিকেল সহ মুখস্থ করব নাউন। নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়, সব সময়। নাউন আমরা যেমন ইংরেজিতে যখন লেখার সময় নাউন যদি মাঝখানেও পড়ে আমরা কিন্তু বড় হাতে দিই না, দিই কি দিই না কিন্তু। কিন্তু জার্মানরা নাউন যদি আপনার সেন্টেন্সের মাঝখানে পড়ে তাহলে ওরা অবশ্যই ওটাকে এই যে বড় হাতের ওয়ার্ডেই লিখবে, কোনো ছোট হাতের ওয়ার্ড ওরা ইউজ করবে না। যেমন দেখেন এখানে দেখেন, ভি হাইসেন দি ভোটার, এই যে দি ভোটার এটা কিন্তু নাউন। এই দেখেন ভেটা, তারা কি করছে বড় হাতের দিছে ভেটা, মানে ডাব্লু যেটা। এই যে ইয়ার আর ইর আর, এটা আপনি এই যে স্প্রাকে, স্প্রাকে মানে ভাষা, এই দেখেন এটা নাউন। এই বাচ্চা। জন্য এই যে স্প্রাকের এসটা কি বড় হাতের অক্ষর। এই জি। জিনিসগুলোকে আমরা মাথায় রাখবো। আচ্ছা, তাহলে এই যে বোল্ড করা, অর্থাৎ বোল্ড করা বলতে এই যে এইটুকু, যে দি স্প্রাকে, স্প্রাকে শুধু স্প্রাকে কিন্তু নিবেন না, দি স্প্রাকে মানে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। ভি, ভি ভি মানে হচ্ছে হোয়াট। ভি এর অনেকগুলো মানে হয়, প্রথমে যেটা দেয়া আছে ওটাই শিখেন, আস্তে আস্তে শিখবেন। দাস ভোট, দাস ভোট, ভোট মানে কি ওয়ার্ড। আন্দেরে, আন্দেরে আদার্স। আর একটা বিষয়, এই যে কোমার পরে কি আছে, এটা কিন্তু প্রশ্ন যে কোমার পরে আপু এটা কি, এটা তো বুঝি না। হুম এটা জি হচ্ছে আপু এইটাই জিজ্ঞাসা করতাম আমি। প্লুরাল ফর্ম, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। দাস ভোট, যখন এটা প্লুরাল হবে তখন হবে দি ভোটেন। আর একটা জিনিস মাথায় রাখেন, প্লুরালের আর্টিকেল দি, এটা লিখে রাখেন। যদি কোনো মানে ওয়ার্ড যেটা দাস দেয়া বা দি, যে কোনো নাউন
সেই নাউনের যদি প্লুরাল আমরা বলি তখন তার আর্টিকেল সবসময় দিয়ে হবে প্লুরালের ক্ষেত্রে। এবং এই যে ইন্ডুংটা আমরা পড়বো যখন আমরা দাস ভোটের যখন আমরা ইয়ে দেখতেছি প্লুরাল ফর্ম দেখতেছি তখন হবে দি ভোটার। কেমন হবে? দি এই যে এরকম দি ভোটার, পি ভে ও আর টে এ আর, এই যে ভোটার। বুঝছেন? এই যে ইন্ডুংটা এটা কিন্তু ইন্ডুং, এই যে দি স্প্রাখে এটা যদি আমরা প্লুরাল বলি তাহলে দি স্প্রাখেন, যেহেতু দি ইয়েও দি মানে সিঙ্গুলার ফর্মেও আর্টিকেল দি, প্লুরালেও কিন্তু দি। আবার এখানে দেখি এই যে দাস হানটুক দাস হানটুকের প্লুরাল ফর্ম হচ্ছে দি হানটুসার হবে, তখন এ আরটা আসবে। আবার কিন্ডারগার্টেন দেখেন দেয়া কিন্ডারগার্টেনের কোনো প্লুরাল নাই, অর্থাৎ যদি এটা প্লুরালও হয় তখন দি কিন্ডারগার্টেন হবে, জাস্ট আর্টিকেলটা চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ নাই। কফারের ক্ষেত্রেও সেম, কফারের কোনো ইন্ডুং এ মানে অর্থাৎ প্লুরালের কোনো ইন্ডুং নাই, অর্থাৎ সিঙ্গুলার যেটা প্লুরালও সেটা, কিন্তু পার্থক্য কোথায় হবে? আর্টিকেলে। যখন দেয়ার দিয়ে লিখবেন তখন বুঝবো যে এটা সিঙ্গুলার ভাবে আপনি লিখছেন, সিঙ্গুলার বুঝাইছেন। যখন দি লিখবেন তখন আমরা বুঝবো কি এটা প্লুরাল বুঝাইছেন। বুঝছেন? ক্লিয়ার? জি আর কোনো কোশ্চেন আছে আপু? আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? মানে আমি যে বুঝাচ্ছি বোঝা যায় কি? জি আপু, বুঝতেছি মোটামুটি। এখন আচ্ছা, জাস্ট মুখস্থ করলে আর ওই যে করার সময় আবার বুঝবো আর কি। হ্যাঁ না হ্যাঁ, পারলে তখন আবার নেক্সট ক্লাসে আপনাকে বলবো। জি। আর অবশ্যই কোশ্চেন করবেন, যে কোশ্চেন গুলো মাথায় আসবে মাথার ভিতর মানে জমে রাখবেন না। ক্লাসে কোশ্চেন গুলো করে দিবেন, অ্যান্সার পাবেন এবং ওই জিনিসটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এখানে শরম লজ্জার কোনো বিষয় নাই। আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, তাহলেই জিনিসটাকে মজা পাবেন। যখন আপনি জিনিসটা বুঝবেন তখন ওটা পড়তেও আপনার অনেক বেশি ভালো লাগবে। হুম। আর আমি আমি চেষ্টা করি যে 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 প্রবলেম গুলো আমি ফেস করছি ওইগুলা, যে কোশ্চিন গুলোর জন্য আমি ফেস করছি ওই কোশ্চিন গুলো আমি ক্লাসে সলভ করে দেওয়ার ট্রাই করি। আপনারা প্রশ্ন না করলেও আমি বলে দিই যেটা এরকম এরকম। ওকে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা পরের ক্লাসটা একদিন পরে হবে। হোমওয়ার্ক গুলো জি কিন্তু আপু। করবেন, আর এই যে একটা পেজ এটা জানি আমি পরের ক্লাসে শুনি না যে আপনি করেন নাই। রেকর্ডিং যারা আমি দেখবে ওই যে দেখবে তারা। শব্দটা বুঝি নাই, আমি কি করছি কি সবগুলা শব্দটাই লিখছি, উচ্চারণ গুলো ভেঙে ভেঙে লিখছি। আচ্ছা, সমস্যা নেই সেটা। তাহলে আমরা পরের ক্লাসে এই যে আমাদের হোমওয়ার্ক গুলো আমি ওই পিডিএফটা শেয়ার করব, তাহলে সমস্যা হবে না। পিডিএফ যখন দেখবেন তখন আর প্রবলেম হবে না। আই হোপ হোমওয়ার্ক লিখে ওকে। দিচ্ছি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।